তুমি কে? বের হয়ে যাও। একটা ভাড়ায় খাটা লোক এত রাগী। তবে আমি রাজকুমারী, রাগী লোকই পছন্দ করি। আপনি কে? আমি দাই ইয়ং সাম্রাজ্যের রাজকুমারী এবং একজন ধন্বন্তরী। আপনার অসুখ আছে। আপনি কিভাবে জানলেন আমার অসুখ আছে? চিন্তা করবেন না, আমি রাজকুমারী, আপনাকে বিনা মূল্যে নেব না। আপনার হাঞ্চি রোগ আছে। যখন এই রোগের প্রকোপ হয়, শরীরের ভিতরে যেন আগুন জ্বলছে, বাইরে যেন বরফ জমে আছে। আপনি জানেন কিভাবে চিকিৎসা করতে হয়? চিকিৎসা করা যায়, কিন্তু পুরোপুরি সারানো যায় না। আমি রাজকুমারী, তবে পারি আপনার জরুরি সমস্যা সমাধান করতে। আরাম করুন। এই জেডের চুড়িটি দামি হবে। ভালো সেবা দিয়েছেন, চুড়িটি আপনাকে দিলাম। যেহেতু এখন বিষ নিষ্কাশিত হয়েছে, সময় এসেছে সেই জুটি খুঁজে বের করার, হিসাব নেওয়ার। মিস্টার ফারহান, দ্রুত। মিস্টার ফারহান, আপনি কি সতীত্ব হারিয়েছেন? খুব ভালো। আমি বলতে চাচ্ছি, আপনি তো রাজধানীতে যার নামে কাঁপে, যাকে কেউ বিরক্ত করার সাহস পায় না, সেই মিস্টার ফারহান। আপনি তো সবসময় নারীদের থেকে দূরে থাকেন। আসলে কোনো মহিলা এত সাহস পেল যে আপনাকে জোর করে ছিনিয়ে নিল? সে যেন মরতে এসেছে। ভালো করেছে। এই মহিলা আমাকে পতিতা ভেবেছে। তবে আমার রোগের অবস্থা সত্যিই কিছুটা কমেছে। তবে এই ওষুধ কি এখনো লাগবে? এই মহিলা ওষুধের চেয়ে বেশি কার্যকর। তাকে খুঁজে বের করো। তার গলায় লাল জন্মচিহ্ন আছে। যদি মাটি খুঁড়েও হয়, তবুও তাকে খুঁজে বের করতেই হবে। জি, সত্যিই খোঁজা উচিত। না খুঁজলে কিভাবে বিয়ে হবে? আমাকে দ্রুত বড় আম্মাকে জানাতে হবে। এবার আমি অবশেষে শাশুড়ি হতে যাচ্ছি। আমি খুব শিগগিরই নাতি কোলে পাব। মিস্টার ফারহান। কি পাওয়া গেছে? না। হাই। থাক, আমার নাতি কোলে পাওয়ার ভাগ্য নেই। মা, তুমি নিশ্চিন্ত থাকো। মাটি খুঁড়ে হলেও আমি তাকে খুঁজে বের করবই। হয়ে গেছে। শুধু জিন্নাতপুরের সব পুরুষের ডেটা নির্ভুলভাবে ইনপুট করলেই বিগ ডেটা সবচেয়ে দ্রুত গতিতে আমাদের বাবাকে খুঁজে পেতে সাহায্য করবে। ছোট বোন। হু। ভালো মেরেছে। শিফা ক্লিনিকের প্রধানকে প্রেম করতে চাইলে আগে তার বাচ্চার বাধা পেরোতে হবে। হু। এত দুর্বল, আর আমার আম্মুকে প্রেম করতে চাও? ভালো মেরেছে। ভালো মেরেছে। ফারহান রকিব, কেমন মেয়ে চাও? তবে তুমি তোমার মাকে নাতি নাতনি কোলে নিতে দেবে? মা, তুমিও জানো আমার বিরল রোগ আছে। আমি কেন অন্যদের ক্ষতি করব? আমি 6 বছর আগের সেই নারীর জন্য অপেক্ষা করছি। থামো, বিরল রোগ তো আর মরণ রোগ নয়। 1 মাসের মধ্যে তুমি যদি আমার পুত্রবধূ খুঁজে না পাও, তবে তোমার মা ক্ষুধায় মরবে। যাও তোমার মৃত বাবার কাছে। মিস্টার ফারহান, খবর এসেছে।
সেই নারীকে পাওয়া গেছে? সেই মেয়েটিকে খুঁজে পেয়েছি। না, আপনার রোগের চিকিৎসা পাওয়া গেছে। এই শিফা ক্লিনিকের চিকিৎসক আর্তমানবতার সেবা ও জাদুকরি নিরাময় করেন, এমনকি ঘামরক্ত রোগের মতো জটিল রোগও 3 ডোজেই সুস্থ করে দেন। আপনার শীতলদহন রোগের তো কথাই নেই। আমরা এই বছরগুলোতে যেসব মিথ্যা প্রচারণার শিকার হয়েছি তা কি কম? শুধু সাময়িকভাবে নিরাময় করে, কিন্তু সম্পূর্ণ সারাতে পারে না। একটা সামান্য ছোট ক্লিনিক কিভাবে চিকিৎসা বিশেষজ্ঞদের সমান হতে পারে? আমি যাব না। যাও, কেন যাবে না? ফারহান, তুমি জিন্নাতপুর চেম্বার অফ কমার্সের সভাপতি। এই ক্লিনিকটি তোমার নাম ব্যবহার করে নিজের খ্যাতি বাড়াতে চায়, অথবা অন্য কোনো উদ্দেশ্যেই হোক। যদি একটু আশা থাকে, মা চায় না তুমি হাল ছেড়ে দাও। যদি তুমি অব্যর্থ ওষুধে সুস্থ হয়ে যাও। হ্যাঁ, মিস্টার ফারহান, শুনেছি শিফা ক্লিনিকে রোগী দেখেন, নারী ধন্বন্তরী। প্রতিদিন ক্লিনিকে মানুষের ঢল নামে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার শীতলদহন রোগ আছে। এই রোগ একবার শুরু হলে শরীরের ভেতরে আগুন জ্বলার মতো অনুভূতি হয়, বাইরের দিকে বরফের মতো ঠান্ডা লাগে। সেই মেয়েটি? চিন্তা করবেন না, চিন্তা করবেন না, লাইনে দাঁড়ান, এক এক করে আসুন। আমি কি ভাবছি? একজন দুর্বৃত্তের মতো, যে রাস্তায় উল্টোপাল্টা পুরুষদের সাথে জড়িয়ে পড়ে, সে কিভাবে ধন্বন্তরী হতে পারে? বাবা, তুমি একবার যাও না। এই কাজে 1000 বার ভয় নেই, কিন্তু একবারের ভয় আছে। আপনি আসলে কে? আমি দাই ইয়ং সাম্রাজ্যের রাজকুমারী, একজন ধন্বন্তরী। ঠিক আছে, আমি যাব। যদি সেই মেয়েটিও সেখানে যায়। শুনলাম এই নতুন খোলা ক্লিনিকের ডাক্তার খুব দক্ষ। হ্যাঁ, আমিও শুনেছি জেন একজন ধন্বন্তরী। আপা, এখন নামবেন। সব অতিথি এসে গেছেন। ওয়াও আপা, এই পোশাকটা কি দারুণ। একটু পরেই ওই জোড়া বদমাশকে চিহ্ন রাখবে না। আহমেদ পরিবারের লোকজন এসেছে। তারা হাতছাড়া করবে না এই ভালো দিনটি। নিশ্চয়ই নোংরা চাল তৈরি করেছে আপাকে দমন করার জন্য। নাটক শুরু হয়েছে। ভাইয়া, একদিন এক রাত হয়ে গেছে, কেন এখনো ফল আসছে না? অপেক্ষা করতে করতে আমি হাত জিরজিরে হয়ে গেছি। বয়স হয়ে গেছে। আম্মু তোমাকে বলেছেন ইডিয়ম ঠিকমতো ব্যবহার না করতে। একই তো। ধৈর্য ধরো, ডেটার পরিমাণ অনেক বড়, সময় লাগবে। বের হলো। ইনি আমাদের আব্বু, চৌধুরী গ্রুপের চেয়ারম্যান। ওয়াও, আব্বু কত সুন্দর, পরীর মতো সুন্দর। আহ, সেরা দে সেরা। তোমাকে বলেছি ঠিকমতো ব্যবহার না করতে। হুম। মিস্টার ফারহান এসেছেন। আব্বু। আরে, মিস্টার ফারহান এসেছেন। ইনি তো মিস্টার ফারহান। হ্যাঁ, মিস্টার ফারহান। মিস্টার ফারহান এসেছেন। মিস্টার ফারহান। আব্বু। তুমিই আমাদের আব্বু। আব্বু, তুমি খুব সুন্দর, অপূর্ব সুন্দরী। সিসি এর চেয়েও সুন্দর। এটা কি সত্যি? এ কি হচ্ছে? এরা মিস্টার ফারহানের বাচ্চা। মিস্টার ফারহান, আপনার কখন এত বড় বাচ্চা হলো? আমি তোমাদের বাবা নই, ডাকো না। অসম্ভব, আমার হিসাব কখনো ভুল হয় না। তুমিই আমাদের আব্বু। আব্বু, তুমি কি আমাদের ছেড়ে দিচ্ছ? দেখো ভাইয়া দেখতে রাজপুত্রের মতো সুদর্শন, সন্ডামার্কা। আমি আরাধ্য, অদ্ভুত শক্তির মেয়ে। আমাদের পেয়ে তুমি কিন্তু লাভবান হবে। এই 2 বাচ্চা এখানে বাবা খুঁজতে এসেছে কিভাবে? এগুলো কার বাচ্চা? আর বাবা খুঁজতে বেরিয়েছে। আরে জানো এ কে? এ হলেন অভিজাত মহলের রাজপুত্র মিস্টার ফারহান। কিভাবে পছন্দ করবেন একজন বিয়ে না করেই সন্তানের মা হওয়া বিধবাকে? ঠিক বলেছেন। শিফা ক্লিনিকের মহিলা ডাক্তার, অত্যন্ত কুৎসিত, মুখ ভর্তি দাগ। মিস্টার ফারহানের শুধু পায়ের সমস্যা, চোখ অন্ধ নন। কিভাবে এমন মেয়েকে পছন্দ করবেন? ওহ, তাহলে কুৎসিত নারী। তাই তো প্রতিদিন ওড়না দিয়ে মুখ ঢেকে রোগী দেখে। তাহলে মুখের দাগ ঢাকার জন্যই ওড়না পরা। তুমি বাজে বলো। আমার আম্মু কুৎসিত নারী নন। তাহলে কুৎসিত না হলে কেন সব সময় ওড়না পরে থাকে? নইলে কি মানুষকে ভয় দেখাতে চায়, তাই না? বুড়ো। বু বুড়ো
তোমাদের বাড়িতে আয়না নেই, কিন্তু পেশাব তো আছে। অন্যদের নিয়ে হাসাহাসি করার আগে নিজেকে দেখো। তুই পিচ্ছি, কি বাজে কথা বলছিস? আর তুই বুড়ি। বুড়ি? মুখে পাউডার দেয়ালের পুট্টির মতো লাগিয়েছ, রাতে যমদূত আসবে না তো? এই পিচ্ছি এখনো দাড়ি গজায়নি, আবার বাজে কথা বললে তোর মুখ ছিঁড়ে ফেলব। বেশ, মা আছে কিন্তু বাবার শাসন নেই। হারামজাদা, আজ তোমার মায়ের বদলে তোমাকে শিক্ষা দেব। আব্বু, বাঁচাও। বাচ্চাদেরও ছাড়ছ না? বাচ্চাদের মারাটা আইনত অপরাধ। বড় ভাই, ওদের সাথে কথা বলো না। হুম, ছুরি। যদি আমি হারি তাহলে তোর নাম নেব। আহ, এই বাচ্চার এত শক্তি! কি খেয়ে বড় হয়েছে? এত শক্তি! এটা বিজ্ঞানসম্মত না। আমাকে শিক্ষা দেবে? পচা আঙ্কেল, তুমি এখনো অযোগ্য। গালিব, কেমন? ঠিক আছো তো? আহ, ব্যথা, ব্যথা। শাবাশ, আজ রাতে তোকে মশলাদার ফ্যামিলি কম্বো খাওয়াব। ওয়াও! এই ছুরি, আশ্চর্য, এত জোর। পিচ্চির কথা না শুনলে সামনেই ক্ষতি। এই মেয়েটা তো মহাবীর। একটা বিশাল পাত্র থাকলে এখনই তুলে ফেলত। আগে থেকেই শুনেছি কিমরেনতাং অলসদের জায়গা নয়। মজার, তাদের আম্মু অবশ্যই একজন অসাধারণ নারী। আহমেদ ক্লিনিক। ওহ, তুমিই সেই। বৃথা নষ্ট করেছে আম্মুর 5 বছরের সময় নিমক হারাম। তাহলে নিশ্চয়ই তুমিই সেই সতীন। তুমি মিথ্যা বলছো। তোমরাই সেই জুটি আম্মুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হায়না! এই হায়না! পিচ্ছি! পিচ্চি আপু, তুমি পিচ্চি। বড়দের ভুল মাফ করো। আহ, প্লিজ আর মারো না। এটা ঠিক নয় তাদের কথা অনুযায়ী। তাহলে শারমিন? তাহলে কি তাদের মা? এই বাড়িটা আর শহরতলির ফাঁকা দোকানগুলো বিক্রি করে 30 লাখ টাকা। ঠিক। সেই হারামি আমার 30 লাখ টাকা নিয়ে একটি ক্লিনিক খুলেছিল। শুনেছি শিফা ক্লিনিকের মহিলা ডাক্তার। মুখে বসন্তের দাগ। এই শারমিনও? তাহলে কি সত্যি? না, অসম্ভব। শারমিন তো একজন গ্রাম্য মহিলা। সে এক অক্ষরও জানে না। সে কিভাবে ধন্বন্তরী হতে পারে? সব কিছুই সম্ভব। ইনি সেই নারী ধন্বন্তরী। পর্দা পরে আছে, কখনো আসল মুখ দেখায় না। শুনেছি কেউ আমার মুখ দেখতে খুব আগ্রহী। হু, আম্মু! তুমি এই দুটো পিচ্চির মা? এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এদের এনে কি বিরক্ত করছ? লাল জন্মচিহ্ন। সে সেই নারী। সাহেব, এত বছর ধরে নাম করে আসা অনেক লোক এসেছে। এমনকি কেউ কেউ প্লাস্টিক সার্জারি করে হাত কেটে আরিয়ান পরিবারের কাছে এসেছে, সবই বর বুয়ের পদ পাওয়ার জন্য। প্রথমে দেখি কি হয়। হু। গালিব, এত বছর পর দেখা, তুমি এখনো একই রকম অপদার্থ। শুধু অন্যদের দমন করে নিজের অহংকার মেটাতে। তুমি আসলে কে? নতুন প্রেমিকা পাশে রেখে সত্যিই আমাকে প্রাক্তন বান্ধবী ভুলে গেছ? স্বামীরা, সত্যিই তুমি? আশা করিনি। এই জিন্নাতপুরের সেরা শিফা ক্লিনিক। আসলে তুমি স্বামীরা চালাও? মনে হচ্ছে এখানে ভেজাল অনেক বেশি। মনে হচ্ছে এটা শুধু একটি পাবলিসিটি স্টান্টের মাধ্যমে প্রচারিত হাতুড়ে ডাক্তারের ক্লিনিক। সত্যি নাকি মিথ্যা? জানি না। সবাই এই যে তথাকথিত ধনবন্তরী আসলে একজন ভেজাল হাতুড়ে ডাক্তার। তার প্রাথমিক শিক্ষার সার্টিফিকেটও নেই। আগে যখন আমি উচ্চ বিদ্যালয়ে পড়তাম, আমার পিছনে পাগলের মতো ছুটত। শেষে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে বিনা পয়সায় কাজ করত। 5 বছর বিনা বেতনে গৃহকর্মী ছিল। হ্যাঁ, সবাই ভালো করে ভাবুন। তার মতো একজন কিভাবে সম্ভব? এত উন্নত চিকিৎসা দক্ষতা। একজন প্রতারক যে টাকা ও আবেগ নিয়ে খেলা করে। যদি ওস্তাদও থাকে, সেও বড় প্রতারক, দ্বারা শেখানো ছোট প্রতারক। তুমি শতাব্দী প্রাচীন আহমেদ ক্লিনিকের মালিক। এখন শুধু গুজব ও কলঙ্ক ছড়িয়ে প্রতিপক্ষকে দমন করতে পারো। আগে বুঝিনি কেন তুমি এত নীচ প্রকৃতির মানুষ। এই মেয়েটি মজার। তোমার এই সামান্য চিকিৎসা দক্ষতা ধন্বন্তরী বলার যোগ্য? যেহেতু মেনে নিচ্ছ না, তাহলে আমরা প্রতিযোগিতা করি, সত্য দিয়ে প্রমাণ করি। বেশ, আমি 5 বছর বিদেশে অ্যালোপ্যাথি পড়েছি। আন্তর্জাতিক খ্যাতিমান চিকিৎসকের কাছে শিখেছি। মিস্টার মেসার, তোমার এই তুচ্ছ চিকিৎসা আমার সাথে প্রতিযোগিতার যোগ্য? বলো,
কিভাবে প্রতিযোগিতা করতে চাও? এখানে উপস্থিত সবাই রাজধানীর চিকিৎসা বিশেষজ্ঞ। আমরা একজন রোগী বাছাই করি, সবচেয়ে কম সময়ে চিকিৎসা করি। যে সফলভাবে চিকিৎসা করবে সে জিতবে। ঠিক আছে, আমি যদি জিতি তুমি তোমার পর্দা খুলে দেবে। আর তুমি যদি হেরে যাও? আমি হারতে পারি না। যদি তুমি হারো তাহলে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও এবং 10 চাবুকের শাস্তি গ্রহণ করো। আম্মু অনেক দিন রাগ করেননি। গালিব তো মরতে চাইছে। সে দাদুকে বাটপার বলেছে। ঠিক হয়েছে। এই শুকরের মতো বোকা লোকটা। আম্মু তখন ওকে কিভাবে পছন্দ করলেন? আর তুই? শুকরের দাম বাড়াচ্ছ। আমি করেছি। আমাদের বাবা তো সবচেয়ে মানুষের মতো দেখতে, কিন্তু আসলে খারাপ। হাই। ঠিক আছে, আমি যদি জিতি তোকেও ওখানে হাঁটু গেড়ে বসতে হবে। 10 চাবুক মারা। শুরু করো। খালাম্মা, আপনি আসুন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার। তুমিই হবে। এই ফারহান পরিবারের একমাত্র পুত্র শীতলদহন রোগে আক্রান্ত। বছরের পর বছর চিকিৎসা করিয়েও কোনো সমাধান হয়নি। এই রোগে সত্যিকারের ধন্বন্তরী এলেও সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। স্বামীরার মতো গ্রাম্য মেয়ে তো দূরের কথা। মিস্টার ফারহান রাজধানীর রাজপুত্র। তিনি কি পরীক্ষামূলক বিষয় হতে রাজি হবেন? এই লোকের মুখটা চেনা চেনা লাগছে। তার চোখের দৃষ্টি নেকড়েবাঘের মতো। আগন্তুক ভালো নয়। বহু আগেই শুনেছি ডাক্তার স্বামীরা চিকিৎসায় খুব দক্ষ। আজ তোমাকে একবার দেখতে দিই। ঠিক আছে। তুমি নেকড়ে হও বা কুকুর, কিছু যায় আসে না। 10 গুণ তিতা ওষুধ তোমাকে ভালো মানুষ করে দেবে। আম্মু, সাহস করে উডো। শিশু সবসময় অনুসরণ করে। রোগ নিরাময় খুব সহজ। আম্মু পুরো মাঠ দখল করে। আম্মু, জ্বর হোক। ডাক্তার স্বামীরা, এটা কি রোগী দেখা নাকি আর কি করছেন? যদিও তোমার কিছু সৌন্দর্য আছে, কিন্তু আমি এত ক্ষুধার্ত নই যে নিজের রোগীর প্রতি হাত তুলি। হৃদস্পন্দন অনিয়মিত, শ্বাসকষ্ট, তাপমাত্রা অস্থির। এটা হানঝি রোগ। এটা অনুযায়ী তৈরি করুন। ঠিক আছে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস ইনজেকশন দেওয়ার পর 20 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার। এটা আমার কর্তব্য। এত দ্রুত? আহমেদ ক্লিনিক সত্যিই নামের সার্থক। ঠিক তাই, আহমেদ পরিবার সত্যিই অসাধারণ। আহমেদ ক্লিনিকই সেরা। আহমেদ ক্লিনিক সত্যিই অতুলনীয়। হ্যাঁ, এই নতুন খোলা ক্লিনিকটি এখনও তুলনীয় নয়। পান করো। কি? না, আমি তোমাকে খাওয়াতে হবে। সেটাও বারণ নয়। আমি রাজকুমারী, কারো সেবা করার অভ্যাস নেই। ডাক্তার স্বামীরা বেশ নিষ্ঠুর। এমন মিষ্টি ও কঠোর নারী সেই গুন্ডা মেয়েটির সাথে মোটেও মেলে না। ধন্যবাদ প্রশংসার জন্য। তবে তোমার সৌন্দর্যের কারণে যদি রাজি হও, আমার পদানুক হতে চাও, আমি অনিচ্ছা সত্ত্বেও তোমার সেবা করতে পারি। এই সুর, সে তুমি হেরেছ। ধৈর্য ধরো। তুমি হাতুড়ে ডাক্তার। ফারহান সাহেবের কি করলে? সে কি ধন্বন্তরী নয়? এত বাজে। আহমেদ পরিবারের চেয়েও খারাপ।
এভাবে বললে চলবে না। হাঞ্চি রোগ সত্যিই নিরাময়যোগ্য নয়। হুম, ফারহান পরিবারকে অপমান করেছ। আমি দেখি তোমার এই ক্লিনিকটা আর কতদিন টিকবে। শেন ঝাওনিং, একজন সুস্থ মানুষকে তুমি এভাবে বানিয়েছ। তুমি হেরেছ। আমার আম্মু মানুষ বাঁচায়। অব্যর্থ কখনো হারেন না। বুড়ো, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? হয়তো পরের মুহূর্তেই বাবা মরা মানুষ বেঁচে উঠবে। হুম, তোমরা সবাই কি বাজে কথা বলছ? হার মেনে নাও, হাঁটু গেড়ে বসো। আমি শেন ঝাওনিং, কয়েক দশক ধরে চিকিৎসা করছি। আমার অভিধানে হার শব্দটি নেই। হুম, রোগ নিরাময় জট খোলার মতো। তাড়াহুড়ো করলে ক্ষতি হয়, ধীরে সুস্থে করলে সমাধান হয়। তাইয়িন বিপরীত, শাওয়াং বিচ্ছিন্ন, তিয়ানশু উল্টো 3 ইঞ্চি রক্ত। হয়েছে। আবার চেষ্টা করে দেখো তুমি দাঁড়াতে পারো কিনা। আমি জানতাম। আমি দাঁড়িয়ে গেছি। ওয়াও, বাবা দাঁড়িয়ে গেছেন। এটা কিভাবে সম্ভব? দাঁড়িয়ে গেছে। ওহ মা, সত্যি দাঁড়িয়ে গেছে। এটা খুবই অসাধারণ। আম্মু, দারুণ। আম্মু, আপনি অসাধারণ। সে আসলে সত্যিই আমার রোগ সারিয়ে দিয়েছে। সেই সময়ের ওই নারী আমার রোগ সারাতে পারবে বলেও ছিল। হাঞ্চি রোগ শতাব্দীর পর শতাব্দী কেউ সফল হয়নি, আর তুমি তা সারিয়ে দিয়েছ। সত্যিই সেরে গেছে। গাধা আঙ্কেল, তোমার প্রতিশ্রুতি রাখতে ভুলো না। প্রতিশ্রুতি? আমি কি প্রতিশ্রুতি পালন করব? প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি সবচেয়ে কম সময়ে তার রোগ সারিয়েছি। আমি জিতেছি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী। ধন্বন্তরী স্বামীরা, আপনি সত্যিই এক ধাপ পিছিয়ে আছেন। আমার হাঞ্চি রোগটি, এর চিকিৎসা আকাশ থেকে চাঁদ ধরার মতো কঠিন। আর আপনার এই রোগীটি শুধু পেয়েছে সাধারণ অ্যালার্জিক কনজাংটিভাইটিস। যদি সময়ের দ্রুততার ভিত্তিতে প্রতিযোগিতার ফলাফল বিচার করা হয়, তবে এই প্রতিযোগিতার কোনো মানে নেই। অসুবিধা সমান নয়। ধন্বন্তরী স্বামীরা আধা ঘন্টার মধ্যে এই রোগ সম্পূর্ণ সারাতে পারেন। স্পষ্টতই ধন্বন্তরী স্বামীরার চিকিৎসা দক্ষতা অধিক উন্নত। ডাক্তার কবির, আপনি হেরে গেছেন। হ্যাঁ, আপনি হেরে গেছেন। সবার সামনে ক্ষমা চান, ক্ষমা চান, ক্ষমা চান। গালিব, আপনি ক্ষমা চেয়ে নিন। দুঃখিত। গালিব, আমার শর্ত কিন্তু, নতজানু হয়ে আমার কাছে ক্ষমা চাও। দুঃখিত। তুমি কি খুশি? হাই, তুমি এখনো চাবুক খাওনি। উঠতে পারবে না তুমি। তিয়ানকি, শিংওয়ান, তোমরা দ্রুত পিছন ফিরে যাও। আমি ভয় পাচ্ছি দৃশ্য খুব রক্তাক্ত হবে। তোমাদের রাতে দুঃস্বপ্ন আসবে। হু। আহ, 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 আহ। একজন কুৎসিত নারী আমার মাথায় চড়তে চায়। আপা, সাবধান। সেই সময়ের ওই নারী। ওয়াও, কি সুন্দর। এটা কি সুন্দর। এই মুখটা খুব সুন্দর। আবার চিকিৎসায় দক্ষ এমন একজন, কি অসাধারণ। তাই তো এই দুটি বাচ্চা পুতুলের মতো সুন্দর, মা তো অপ্সরীর মতো। তার মুখের দাগগুলো কোথায়? এটা নিশ্চয়ই শুধু বিউটি ট্রিটমেন্টে সম্ভব নয়। তোমার মুখ এভাবে কিভাবে হলো? গালিব, তুমি আগের মতোই নিজের কথা থেকে সরে আসো। আমার মনে হয় তুমি কঠোর শাস্তির যোগ্য। তোমার দাগগুলো কোথায় গেল? খারাপ মানুষকে ছেড়ে দিলে খারাপ জিনিসগুলো আপনি অদৃশ্য হয়ে যায়। সাফল্য মানুষকে সুন্দর করে। শুননি কখনো? লম্পট। থু থু থু। হাই, বড় বোকা। ভাগ্যিস তুমি আমার বাবা নও। সবাই শুনুন, গালিব কথা রাখেনি। আমি ঘোষণা করছি, আমাদের শিফা ক্লিনিক আজ থেকে আহমেদ ক্লিনিকের সাথে আর কোনো সম্পর্ক নেই। শিফা ক্লিনিক তো রাজধানীর সেরা চিকিৎসালয়। নারী ধন্বন্তরী যখন বলেছেন, তাহলে এখন কে আর আহমেদ পরিবারের সাথে কাজ করবে? আহমেদ পরিবার এবার সত্যিই মানসম্মান খোয়ালো। চিকিৎসা নৈতিকতার পরিপন্থী। কেউ আসো, এই দুইজনকে বের করে দাও। আমাকে স্পর্শ করো না। আমি নিজেই যাচ্ছি। নিশা, তুমি অপেক্ষা করো। আহমেদ পরিবারের সম্মান আমি ফিরিয়ে আনবই।
হাই, তুমি কি করছো? নিশা আপা, কিছু কি ভুলে গেছেন? তোমার শরীরে আবার কোনো সমস্যা হলো নাকি? নিশা আপা, আমাকে চিনতে পারছেন না? আমি তোমাকে চিনব? শিফা ক্লিনিকের নামী নারী ধন্বন্তরী। দক্ষ চিকিৎসা নৈতিকতা সর্বত্র পরিচিত। এখন একজন পুরুষের সাথে শুয়েও দায়িত্ব নিতে চাও না, তাই না? ঘুম? আমি তোমার সাথে এই 6 বছর আমি প্রতিদিন কাজ করেছি আর বাচ্চা দেখেছি। কোথায় সময় পেয়েছি আমোদ প্রমোদ করার? ঘুমানোর তো কোনো প্রশ্নই নেই। হাত ধরাও তো কখনো হয়নি। তাহলে এই 6 বছর সে আমার জন্যই নিজেকে পবিত্র রেখেছে। এই লোকটার কি মতিভ্রম হয়েছে? সে কি মনে করে আমি পরীর মতো সুন্দরী আর দক্ষ চিকিৎসক, তাই আমাকে ধোঁকা দিতে চায়? আমি স্বীকার করি, আমি রূপে গুণে সমৃদ্ধ। তোমার আমার প্রতি লোভাতুর দৃষ্টি পড়াটা স্বাভাবিক। কিন্তু আমার প্রশংসাকারী অগণিত। এরপর শুধু বাড়বে, কমবে না। আর তুমি তাই হাল ছেড়ে দাও। তার এই দৃষ্টির অর্থ কি? আমি কি অযোগ্য? আমি সেই 2 বাচ্চার বাবা। আগের যে লোকটি বাচ্চার বাবা হওয়ার দাবি করেছিল, একজন জেল খাটছে আর একজন বোবা হয়ে গেছে। তুমি তো আগে হুইল চেয়ারে ছিলে। তুমি কি উঠতে পারো? শেন ঝাওনিং, তুমি আমার ক্ষমতাকে অপমান করো না। কেমন? তুমি আফসোস করবে। দুঃসাহস! আমি তুমি এখন বুঝতে পেরেছ আমি কে? লম্পট, বেরিয়ে যাও। এই চুরিটি ভালো হয়েছে, তোমাকেই দিলাম। এখন আসলে লম্পট কে? ওই সেই ভাড়ায় খাটা লোক। তোমার মুখ এখনো ব্যথা লাগছে? আমি তোমাকে পুরো 6 বছর ধরে খুঁজেছি। তুমি তো আমার কেমন দেখতে তাও মনে রাখোনি। এখন অবস্থা এত খারাপ যে 800 বছর আগে যে ভাড়ায় খাটা লোকটাকে বিছানায় নিয়েছিলাম, সে নিজেই এসে দায় নিতে বলছে। যদিও দেখতে মানুষের মতো সাজগোজ করেছে, কিন্তু মুখে বিরক্তি ভরা। যদি আজকের প্রতিযোগিতা না হতো, হয়তো সে চিকিৎসার টাকাও দিতে পারত না। দাম বলো, আমি তোমাকে পয়সা দিয়ে রাখব। কি? তুমি তো শুধু টাকা চাইছো, তাই না? আমি টাকা চাই? হাস্যকর। আমি ফু ইয়ানহেং এই জীবনে। টাকার তো কোনো অভাব নেই। ওর অহংকারে আঘাত লেগেছে। রানী ফুফু ঠিক বলেছেন, পুরুষেরা বড় নাটক করে। ঠিক তাই। আমার 2 বাচ্চা আছে, ঠিক একজন বাবার দরকার। আমি তোমাকে নিযোগ দিচ্ছি তাদের বাবা হিসেবে। কেমন হবে? নিযোগ? তোমার তো শুধু একটা অজুহাত দরকার আমাকে কাছে রাখার। ঠিক আছে, আমি তোমার চাওয়া পূরণ করব। এই মেয়েটির চরিত্র কেমন আমি এখনো জানি না। কি যদি সেন আপা অনেক কষ্ট করেছেন। সেন আপা ফল খান। কি তুমিও খেতে চাও? আমার এখন টাকা আছে, সময়ও আছে। স্বামী মরার পথে, যত ইচ্ছা তত পুরুষ ডাকতে পারি। তুমি তো তাড়াতাড়ি মরে যাও। না, আমার ফু পরিবারের বিশাল সম্পত্তি, ভবিষ্যতের গৃহিণী। এত সহজে ঠিক করা যাবে না। পরীক্ষা নেওয়া দরকার। আমি আগে পরিচয় গোপন করি, দেখি এই মেয়েটিকে আসলে কি চাল চালছে। তবে তুমি দাম বলো। ঠিক আছে, তবে বন্ধুত্বের খাতিরে দাম 30 লাখ। 30 লাখ? তুমি ব্যাংক ডাকাতি করতে যাও না কেন? 30 লাখ কি অনেক বেশি? আমার পকেট খরচ একটাও 30 লাখের কম না। তবে 30 টাকা। রাজি? এত বড় একজন অভিজাত মহলের রাজপুত্র নিজেকে মাত্র 30 টাকায় বিক্রি করে দিয়েছে। আমাকে রক্ষিতা হিসেবে রাখার ব্যাপারটা আমার মাকে একেবারেই জানতে দেওয়া যাবে না। শারমিন ওই মেয়েটি, যদি সে আমার পরীক্ষায় পাস করে, মা খুব খুশি হবেন। ধুমধাম করে পালকিতে চড়িয়ে তার পুত্রবধূকে নিয়ে আসবে। বুঝেছি। বাবা কেন এখনো আসছে না? অপেক্ষায় আমার মনে নানা পদের খাবার হচ্ছে, মিশ্র অনুভূতি।
দাও। ইনি কে? আমি, সে আমার ভালো বন্ধু। ওর নাম লিটু। ওহো, ওহ হ্যাঁ, আমার আর কাজ আছে। আমি আগে যাই। দাঁড়াও। আমি স্পষ্ট মনে করছি চিকিৎসা সম্মেলনের দিন তুমি তাকে মিস্টার ফারহান বলে ডেকেছিলে। ওটা 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 ডাকনাম। হ্যাঁ, হ্যাঁ, ডাকনাম। তুমি তো জানোই, ছেলেরা সবসময় ডাকনাম রাখতে পছন্দ করে একে অপরের প্রশংসা করার জন্য। আয় পালক বাবা বলে ডাক দেখি। পালক বাবা। হু। ঠিক আছে, তুই যা। তবে ফেংশিয়ান বিদায় নিচ্ছি। বাচ্চারা, তোমরা কি সবসময় একজন বাবা চাইতে না? এখন বাবা এখানে চলে আসতে পারবে আমাদের সাথে থাকার জন্য। হুররে, হা হা হা, দারুণ। অবশেষে বাবা আমাদের সাথে খেলবে। আরে উপরে উপরে উপরে। হাই বাবা, আবার হারলাম। বাবা তুমি খুবই খারাপ। বাবা, এত বোকা তুমি, কিভাবে এত বুদ্ধিমান আমাদের জন্ম দিলে? বাবা শুধু এই খেলাটি খেলেনি। ঘুমানোর সময় হয়েছে, তোমরা দুজন নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে। ঠিক আছে বাবা, কিন্তু জিন্নাতপুরের সবচেয়ে বড় ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান, কাজ নিশ্চয়ই অনেক ব্যস্ত। বোন চলো দ্রুত। কি চেয়ারম্যান? কি চেয়ারম্যান? শেষ, পরিচয় ফাঁস হয়ে গেছে। ওহ হ্যাঁ, তোমাদের বাবা তো চৌধুরী গ্রুপের চেয়ারম্যান, কাজে একটু ব্যস্ত থাকাটা স্বাভাবিক। আমি তাদের বোঝালাম তুমি জিন্নাতপুরের সবচেয়ে বড় ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান, তাদের কি বলতে পারি, তুমি তো ভাড়ায় খাটা লোক। বাবা আম্মু তোমরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর একসঙ্গে থাকা উচিত। গভীর আবেগপূর্ণ সম্পর্ক, খাওয়া দাওয়া ভুলে থাকা। খাওয়া দাওয়া ভুলে থাকা। হ্যাঁ, যদি না তোমরা নকল হও, শুধু আমাদের ঠকানোর জন্যই একসঙ্গে আছো। তাহলে এমন বাবা মা আমরা চাই না। হ্যাঁ, তোমরা দুজন কল্পনাশক্তি অনেক বেশি। আমি আর বাবা অবশ্যই সত্যিকারের ভালোবাসি। হ্যাঁ তাই। তারা চলে গেছে? এখনো যায়নি। দারুণ বাবা, সত্যি এখন থেকে কেউ আমাদের জ্বালাতে সাহস পাবে না। খুবই অদ্ভুত, কেন প্রতিবার তাকে জড়িয়ে ধরলে একটা অজানা শান্তি অনুভব করি। তুমি এত জোরে জড়িয়ে ধরেছ, তুমি কি শ্বাসরোধ করছ? তুমি কি আমাকে পোষ্য করতে চাও? তাহলে আমাকেও আমার দায়িত্ব পালন করতে হবে। তুমি মাসে ৩০০ টাকা পাও, এসব করা তোমার ক্ষমতার বাইরে। তুমি কি হাসছ? শেন ঝাওনিং, তুমি আমার প্রথম নারী, আর আগে আমার শরীর এমন ছিল, কেউ আমাকে পছন্দ করত না। মানুষ হিসেবে নিজেকে ছোট করো না। এখন তোমার অসুখ সেরে গেছে, ভবিষ্যতে তুমি অনেকের চেয়ে ভালো হবে। ধন্যবাদ। আজ রাতে আমরা শুধু ঘুমাবো, আমি তোমাকে স্পর্শ করব না। শীঘ্রই ফিরে এসো। বাবা অফিসে যাচ্ছে। বাবা, সন্ধ্যায় দেখা হবে। ঠিক আছে। তোমার স্বামী অফিসে যাচ্ছে, তুমি কি কিছু বলবে না? বাচ্চারা দেখছে। আমি যাচ্ছি। বাবা বিদায়।
শেন ঝাওনিং এই হারামি। মানে আগে থেকেই রহমান পরিবারের রাজপুত্রের সাথে সম্পর্ক ছিল। নিশ্চয়ই ইয়ানহেং রহমান সেই হারামিকে রক্ষিতা হিসেবে রেখেছে। মিসেস রহমান সাত পারিবারিক ঐতিহ্যের প্রতি খুব যত্নশীল। যদি তিনি জানতে পারেন যে তার ছেলে বাইরে একজন বিয়ের আগে গর্ভবতী দুশ্চরিত্রাকে রক্ষিতা হিসেবে রেখেছে, তাহলে শেন ঝাওনিংয়ের সুদিন শেষ। হা 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 হা। ইয়ানহেং রহমান এই বদমাশ। আমি যে নাতিনাতনি পেয়েছি। লি, আমাদের রহমান পরিবারের উত্তরসূরি হয়েছে। উত্তরসূরি? বড় আম্মা একটু মাথা ঘোরাচ্ছে। এই পাজি ছেলেটা আমার নাতিনাতনি খুঁজে পেয়েছে আমাকে না জানিয়ে। সাহেব হয়তো নিজের কিছু ভাবনা আছে। তবে কিছু যায় আসে না, আমার নিজের উপায় আছে। লি, তুমি ওরা কোথায় থাকে খোঁজ করো, আমি নিজে গিয়ে নিয়ে আসব, আমার নাতিনাতনিদের বাড়ি নিয়ে আসব। জি জি। খেতে আসো। আসছি। ডেং 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 ডেং। আব্বুর ব্ল্যাক ফরেস্ট কেক, ডেজার্টের জন্য ছোট কেক, শুধু এই একটা। ওয়াও, খাওয়ার পর দাঁত ব্রাশ করতে ভুলো না, নইলে দাঁতে পোকা হবে। জানলাম। এগুলো সব তোমাদের আম্মু বানিয়েছে? হ্যাঁ, আম্মুর হাতের রান্না বাইরের 5 তারকা শেফের চেয়েও ভালো। আব্বু, দ্রুত খেয়ে দেখুন, শুধু এখানেই পাওয়া যায়। বেশ। হং ইয়াং ঝিঝাং, গোল্ডেন সুমাই, সোয়ালো নেস্ট স্যুপ, এগুলো সবই প্রাচীনকালের ম্যানচুহান রাজকীয় ভোজের হারিয়ে যাওয়া বিখ্যাত পদ। আমরা প্রতিদিনই খাই। হ্যাঁ, বাইরের লোকেরা দাম দেয়, কয়েক কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। ঠিক আছে, খাওয়ার সময় কথা বলা নিষেধ। হেই শারমিং। খাওয়ার সময় কথা বলো না, বাচ্চাদের সামনে ভালো উদাহরণ তৈরি করো। ঠিক আছে। আগামীকাল তানভীর ও আফরিনের জন্মদিন। আমি পরিকল্পনা করেছিলাম তাদের নিয়ে যাব ইউ ছিলানের বিখ্যাত রোস্ট হাঁস। সেই রোস্ট হাঁসের স্বাদ যদিও রাজকীয় রান্নাঘরের মতো না, তবে গুণগত মান অসাধারণ। তবে দুঃখের বিষয়, প্রতিদিন মাত্র 12 টেবিল সরবরাহ করা যায়। আমি রিজার্ভ করতে পারিনি। ইউ ছিলান। আগামীকাল ইউ ছিলান রেস্তোরাঁও একটি ভিআইপি টেবিল বুক করুন। হ্যালো, নমস্কার শারমিন আপা, আমি ইউ ছিলান রেস্তোরাঁর ম্যানেজার। অভিনন্দন, আপনি আমাদের আজকের ভাগ্যবান গ্রাহক। আপনি আগামীকালের জন্য একটি পারিবারিক ডিনার ভাউচার পেয়েছেন। সত্যি দারুণ। আগামীকাল আমরা যেতে পারি ইউ ছিলানে খেতে। দারুণ। আগামীকাল আমি ইচ্ছা করতে পারব যাতে আম্মু আমার সাথে খেলার জন্য একটি ছোট বোনের জন্ম দেন। বাবা আম্মু, ভালো করে ঘুমাও, বাচ্চা করার চেষ্টা করো। হা 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 হা। তোমরা দুজন। শামিরা, আমার খুব খারাপ লাগছে। শ্বাসকষ্ট, সারা গায়ে লাল দাগ, শীতলদহন রোগ সারানোর পরে স্পর্শের আকাঙ্ক্ষাজনিত সমস্যা থাকে। তুমি এখন জেন পাগলের মতো ক্যাটনিপ টানে এমন একটা বড় বিড়াল। তাহলে এখন এই বড় বিড়ালটি একটু কোমলতা চায়। আগামীকাল ইউ ছিলানে যেতে হবে, বেশি জ্বালাতন করো না। ঠিক আছে। ক্ষুধার্ত নেকড়ের মতো না বললেও খায়। একদিন ওকে নিয়ম শেখাতে হবে। নমস্কার ম্যাডাম, আপনার রিজার্ভেশন কোড দেখান। এটা আমন্ত্রণপত্র দেখিনি। সিলমোহর আমাদের দোকানেরই, তবে কি এটা বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিদের জন্য তৈরি?
নমস্কার, আমার সাথে আসুন। মিস্টার ফারহান, শামিরা আপা এবং বাচ্চা কেবিনে পৌঁছে গেছেন। দোকানের সবচেয়ে দামি খাবারগুলো দিন। একটি কেক তৈরি করুন। বলবেন জন্মদিনের উপহার। জি, মিস্টার ফারহান, আপনি আজ যে শামিরা আপাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি কি গত রাতে আমন্ত্রণপত্র পাঠানো সেই বিশেষ অতিথি? না, বিশেষ অতিথি নন। তিনি পরিবারের সদস্য। এত কঠিন রিজার্ভেশন করা এই উচ্চমানের রেস্তোরাঁয় রিজার্ভেশন করতে পেরেছি। স্বামী, তুমি সত্যিই অসাধারণ। এতে কি আছে? আমি ছোটবেলার বন্ধু, সেটা এই বিশেষ রেস্তোরাঁর ম্যানেজার মিসেস রহমান। ইতিমধ্যে ছবি দেখে ফেলেছেন। শামিরা, এখনই শেষ। আমরা আগেভাগেই উদযাপন করি। এদিকে আসুন। শামিরা, সে এখানে কিভাবে? সে এখানে কেন? এই ছিলান রেস্তোরাঁটি মিস্টার ফারহানের সম্পত্তি। শেন ঝাওনিং মিস্টার ফারহানের সাথে জড়িয়ে পড়েছে। তার মাধ্যমে এখানে আসা অসম্ভব নয়। শুধু ফারহান ইয়ানহেংকেও দেখা যাচ্ছে না। এটা প্রমাণ করে যে তাদের সম্পর্ক একদম গোপন। মিসেস রহমান কখনো অনুমতি দেবে না একটি বিয়ের আগে গর্ভবতী হওয়া মহিলাকে ফারহান পরিবারে প্রবেশ করতে। যাও। এখন এইগুলোই নেব। আর একটি ফ্রুট কেক যোগ করুন। আম দেবেন না, বাচ্চাদের আমে অ্যালার্জি আছে। ঠিক আছে। আম্মু, বাবা কেন আসছেন না? বাবা অফিসে ওভারটাইম করছেন। একটু পরে আসবেন। ওহ, আম্মু, আমি কি একটু পর দীর্ঘায়ুর নুডলস না খেতে পারি? ভালো লাগে না। দীর্ঘায়ুর নুডলসের অর্থ হল শান্তি ও দীর্ঘ জীবন। এটা আম্মুর তোমার প্রতি আশা। না খেলে চলবে না। ওহ, ঠিক আছে। শেন ঝাওনিং, এই ঝিলান সারা দেশে বিখ্যাত একটি বিশেষ রেস্তোরাঁ, এবং এটি মেম্বারশিপ সিস্টেম। প্রতিদিন মাত্র 12 টেবিল অতিথি গ্রহণ করে। কিন্তু খুব অদ্ভুত, আমি এই তালিকায় আছি। মনে হচ্ছে তোমার নাম দেখিনি। সে নাপা, দুঃখিত, আমি তাকে আটকাতে পারিনি। আমার মনে আছে রেস্তোরাঁ পোষা প্রাণী আনা নিষেধ না? এই ঘেউ ঘেউ করা কুকুরটাকে বের করে দাও। তুমি কিভাবে কাজ করছো? ছিলানের নিয়ম বোঝো না? কিন্তু এই আপা, তার আমন্ত্রণপত্র আছে। সবই নকল। সেটাকে না পারে। এখনই সিকিউরিটি ডাকো না কেন? ওদের 3 জনকে বের করে দাও। সিকিউরিটি? 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 তুমি কি করেছ? প্রথমে বিনয়, পরে কঠোরতা। তুমি যদি আবার বিচার বুদ্ধিহীনভাবে কাজ করো, এই সূচটা তোমার মুখে গেঁথে দেব। আমাদের কাছে ম্যানেজার নিজে দেওয়া আমন্ত্রণপত্র আছে। তুই পিচ্ছি, কি বকছিস? এখানে সবসময় রিজার্ভেশন সিস্টেম চলে। কি দরকার আমন্ত্রণপত্রের? ওরা পেশাদার প্রতারক দল। তাড়াতাড়ি ওদের বের করে দাও। আহ, আমি পচা আঙ্কেলের মুখের চামড়া জেন পাথরের চেয়েও মোটা। আম্মুকে মানসিক কারসাজি করার জন্য যে কোনো মিথ্যা বলতে পারে। আমি ছোট বোন, ওর মতো করো না। যেখানে সেখানে মিথ্যা বলা অনৈতিক। জানলাম ভাইয়া। আমার মনে হয় লজ্জাহীন তো তোমরাই। উচ্চবিত্ত সমাজে ঢুকে ধনী লোক পটানোর জন্য এমনকি জাল আমন্ত্রণপত্র এই কাজটাও করতে পারো। কি দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি ওদের বের করে দাও। আমাদের বের করতে চাও? তোমার কি যোগ্যতা? আমার ছোটবেলার বন্ধু, এই রেস্তোরাঁর ম্যানেজার। সে এলে তোমার খবর আছে। তাই তদবিরকারী? তবে তাকে ডাকো। তোমাকে অপমান করব। আমাকে অপমান করবে তাই? ঠিক আছে, অপেক্ষা করো। 3 নম্বর, একটু আসো। কোন বেয়াদব রিজার্ভেশন ছাড়া ঢুকেছে? এই আপা, আমি কি আপনার আমন্ত্রণপত্র দেখতে পারি? এই আমন্ত্রণপত্র, এটা কি গতরাতের সহকারী লিটু আমাকে দিতে বলেননি? এই কেকটি মিস্টার ফারহানের দেওয়া কেকের থেকে একদম আলাদা। তবে কি তারা ভিআইপি নন?
আপনি কি মিস্টার ফারহানকে চেনেন? চিনি না। সত্যিই একটা লজ্জাজনক গোপন সম্পর্ক। ওহ, সে তো গ্রামের বউ, ওর সাথে এত কথা বলে লাভ কি? ওদের বের করে দাও। আমাদের মতো সম্মানিত অতিথিদের অভিজ্ঞতা নষ্ট করো না। তবে গ্রামের বউ ছিলানের আমন্ত্রণপত্র যার কাছে থাকে সে ধনী বা সম্ভ্রান্ত হয়। ভুয়া আমন্ত্রণপত্র নিয়ে খেতে আসা লোকের কমতি নেই। আপা, আমরা কিছু করার আগে আপনি নিজে চলে যান। আমি কখনো নিজেকে প্রমাণ করি না। পারলে প্রমাণ করো এই আমন্ত্রণপত্রটি তোমার হাতের তৈরি। আমিও এই ম্যানেজার হতে পারি। ওর সাথে আর বকবক করো না। ওই ছুরিটি মার্শাল আর্ট জানে। তোমরা সবাই একসাথে আক্রমণ করো। আমাকে ছাড়ো। গালিব, তাকে ছাড়ো। আমার বড় ভাইকে ছাড়ো। নড়াচড়া করো না। বেটা, আমি কি তোমাকে সামলাতে পারি না? আপাতত এগুলোই নি। আরও একটি ফ্রুট কেক দিন। আম দেবেন না, বাচ্চাদের আমে অ্যালার্জি আছে। ঠিক আছে। না, না। আম্মু, আমার গায়ে খুব চুলকাচ্ছে। তাড়াহুড়ো করো না তানভীর। আম্মু তোমার জন্য ওষুধ খুঁজে দিচ্ছি। ওহ, ওষুধটা দাও আমার কাছে। কত রাগী। দেওয়াই দেব। ওহ, মনে হচ্ছে অসাবধানে ওষুধটা ড্রেনে ফেলে দিয়েছি। দুঃখিত। ধূর্ত লোক। তানভীর, আম্মু এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি কি তোমাকে যেতে দিয়েছি? সরে যা। তুমি আমাকে মারো। আমি বলছি সরে যাও। যদি তুমি আমার সন্তানের চিকিৎসায় বিলম্ব করো তোমাকে আমার সাথে মরতে হবে। আমার আম্মুকে জ্বালাতন করো না। সরে যাও। সরে যা। নিশি। গালিব, থাক, ছেড়ে দাও। যদি তার পিছনে মিস্টার ফারহান থাকে আমরা মোটেও মোকাবেলা করতে পারব না। নিশ্চিন্ত থাকো। ৩ নম্বর, আমি মিসেস রহমানের বাড়িতে যে গোপন সূত্র বসিয়েছিলাম সে বলল মিসেস রহমান একটু পরেই আসবেন। যখন তিনি আসবেন তোমরা সবাই হয়ে যাবে ঘরছাড়া কুকুর। আমার মনে হয় ঘরছাড়া কুকুর তুমি। আমি দেখছি ঘরছাড়া কুকুর তুমি। মিসেস রহমান, হ্যালো। আমি আহমেদ ক্লিনিকের প্রধান পরিচালক গালিব আহমেদ। ইনি আমার পুত্রবধূ সোহান। ছেলেটির দৃষ্টি সত্যিই চমৎকার। ইনি নিশ্চয়ই আমার বড়নাতনী। আমার বড়নাতির কি হয়েছে? তাড়াতাড়ি এই 2 বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। আম্মু, এই বাটি দীর্ঘায়ুর নুডলস খাও। আমার সন্তান শান্তিতে থাকুক, দীর্ঘজীবী হও। আম্মু, ধীরে খাও, কেউ তোমার সাথে পাল্লা দিচ্ছে না। পাগলি মেয়ে। না, সে নয়। তুমি চিন্তা করো না, এই 2 বাচ্চার কিছু হবে না। আরে, তুমি দেখো এই মিসেস রহমান। শারমিনের প্রতি খুব সদয় মনে হচ্ছে। অনেক লোক দেখছে। মিসেস রহমান, অবশ্যই খেয়াল রাখতে হবে রহমান পরিবারের সুনাম। তাই প্রথমে বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। মিসেস রহমান, এই মহিলা জাল আমন্ত্রণপত্র নিয়ে এসেছে। আমাদের পুরো ইউজিলানের মান কমিয়ে দিয়েছে। জাল আমন্ত্রণপত্র? মিসেস রহমান, এটা আমার অবহেলা। আমি এখনই তাকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি কি জানেন তিনি কে? ওকে স্পর্শ করার সাহস? আমি দেখছি আপনি ম্যানেজার পদে থাকতে চান না। বড় আম্মা, রাগ করবেন না। সে কি প্রতারক নয়? প্রতারক? তুমি যে সম্মানিত অতিথি এসেছে কে তা জানো না। শোনা কথা, ক্ষমতার দাপট দেখানো, পার্সোনেল ডিপার্টমেন্টে গিয়ে বেতন নাও। কাল থেকে আর কাজ করতে হবে না। বড় আম্মা। গালিব, এটা কি হচ্ছে? তুমি আমাকে মেরে ফেলবে। বড় আম্মা। বড় আম্মা, সে তো একটা গ্রাম্য মেয়ে, বিয়ের আগে গর্ভবতী। কি কৌশল করেছে কে জানে। মিস্টার ফারহানের বিছানায় উঠেছে। হ্যাঁ বড় আম্মা, আপনি কি আসেননি শারমিনকে সাবধান করতে? তোমরা কি জিনিস? আমাকে বলতে সাহস? পরিবারের পুত্রবধূ। পুত্রবধূ?
তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই দুজন গুজব ছড়ানো মানুষকে বের করে দাও। জি বড় আম্মা, বড় আম্মা, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাকে ছুঁয়ো না, বড় আম্মা। আপনি কি ভুল করছেন? এরপর এই দুজন ছিলানে এক পা দিতে পারবে না। জি। কি হয়েছে? আমার মুখে কিছু লেগেছে? না, খুব মিল, বাম ভ্রুর ওপরের কালো তিল ছাড়া, প্রায় আমার আম্মুর মতো। বোমা, তুমি সত্যিই সুন্দর। আর গুণও ভালো। আমার সেই পাজি ছেলেটা, সে তোমার যোগ্যও না। এই বড় আম্মা, আপনি কি ভুল মানুষ চিনেছেন? আমি এখনো বিয়ে করিনি। পাজি ছেলে, বাচ্চাও হয়েছে, এখনো কোনো মর্যাদা ওকে দাওনি। দাঁড়াও, ওর সাথে দেখা হলে আমি তাকে বলবো তাড়াতাড়ি তোমার সাথে বিয়ে করতে। বিয়ে? ম্যাডাম, আমি আপনার ছেলেকে চিনি না। কি করে সম্ভব? আমার ছেলে তো ফারহান। মা, হ্যালো, কেয়ারটেকার লি। ম্যাডাম, আমি সত্যিই আপনার ছেলেকে চিনি না। কিভাবে সম্ভব? আমার ছেলে তো রহমান। কি ব্যাপার, বলো। বড় আম্মা, ছোট সাহেব জেগে উঠেছেন। ঠিক আছে, আমি এখনই হাসপাতালে যাচ্ছি। বাচ্চা জেগে উঠেছে, চলো হাসপাতালে গিয়ে দেখি। ঠিক আছে। আদরের সোনা, এত কষ্ট পেয়েছ। আমাকে কিছু কিনতে হবে, বাচ্চাকে ভালোভাবে সান্ত্বনা দিতে হবে। আহা, হ্যাঁ, আমি বরং গসনি কিনে ফেলি, তাহলে বাচ্চারা যত খুশি খেলতে যেতে পারবে। হ্যাঁ। তিয়ান কি আর 11-এর সমস্যা হয়েছে? আমার দ্রুত হাসপাতালে যেতে হবে। নিশ্চিন্ত থাকুন, তাদের কিছু হবে না। কিন্তু এখন আমার কিছু কাজ আছে। ওকে আর আমার মায়ের সাথে দেখা করতে দেওয়া যাবে না। গতরাতে তো ওষুধ খেয়েছ, তাই না? কিভাবে আবার হলো? জানি না তো, হয়তো ওষুধের কার্যকারিতা যথেষ্ট নয়। এটা জনসমক্ষ, বাজে কথা বলবেন না। চিন্তা করবেন না, আমি ইতিমধ্যে সহকারী লিটুকে বলেছি। আমার সেই ভালো বন্ধু বাচ্চাদের আনতে গেছে। আমি বাচ্চাদের কিছু হতে দেব না। তবে এখন তুমি দেখো আমার সারা গায়ে ফুসকুড়ি। তুমি কি আমাকে ছেড়ে যেতে পারো? তুমি ডাক্তার স্বামীরা, তুমি কি এখন আমাকে উত্ত্যক্ত করছো? তা কি হয়েছে? এখন তো তুমি আমার কাছে সাহায্য চাইছ। তাহলে ডাক্তার স্বামীরা, আমাকে বাঁচাতে পারবেন কি? বাড়ি চলো, আমি তোমার ওষুধ লাগিয়ে দেব। হু। তুমি কি করছো এত লোকের সামনে? আমি নিজের বুকে জড়িয়ে ধরছি, তাতে কি? আমার মনে হচ্ছে তোমার এটা আরো খারাপ হচ্ছে। আমি গিয়ে ওষুধ এনে দিচ্ছি, তুমি আগে বসো। যেও না, তুমিই আমার ওষুধ। বাবা, আম্মু, আমরা ফিরে এসেছি। বাবা, আম্মু, এইমাত্র কি করছিলে? অনুমান করা খুব কঠিন। তোমরা দুই দুষ্টু, এইমাত্র হাসপাতাল থেকে ফিরেছ, এখনই সুস্থসবল হয়ে গেছ, মনে হচ্ছে ভালোই আছো। আম্মু, সাফা, তাড়াহুড়ো করে ফিরে এসেছি, তোমাকে খুব মিস করছি। তানভীরও তোমাকে মিস করছে।
তোমাদের মুখ এত মিষ্টি। তাহলে আজ তোমাদের অনুমতি দিচ্ছি আরও 1 ঘন্টা গেম খেলতে। হুররে! দারুণ। দারুণ। মিস্টার ফারহান, বড় আম্মা বাইরে আছেন, আপনাকে দেখতে চান। মা, দাদি, আপনি এখানে কেন? অবশ্যই দেখতে এসেছি আমার নাতি নাতনিদের। খালাম্মা, খালাম্মা। আপনাকে সত্যিই অনেক ধন্যবাদ এই দুটি বাচ্চাকে হাসপাতালে পাঠানোর জন্য। আপনি এই খালাম্মাকে চেনেন? আমি চিনি, কয়েকবার দেখা হয়েছে। সুন্দরী দাদি, আপনাকে ধন্যবাদ আজ আমার আম্মুকে সাহায্য করার জন্য। বাবা, আম্মু, সুন্দরী দাদিকে এখানে খেতে রেখে দিন। না না, আমার মানে, এই ভদ্রমহিলা আমাদের সাধারণ রান্নায় অভ্যস্ত নন। কাকিমা, আজ আপনাকে ধন্যবাদ। সবাই তো এক পরিবার, তাই আলাদা কথা বলার দরকার নেই। তুমি যে দ্রুত করো, আমার ছেলেকে বিয়ে করো, আমি তাহলে সবার সামনে আমার নাতি নাতনিদের কোলে নিতে পারব। আমি তো তার ছেলেকে চিনি না। কে সে? এই বুড়ি নাতির জন্য পাগল হয়ে গেছে নাকি? কাকিমা, আমার আগেই স্বামী আছে, ইনি আমার সন্তানের বাবা। তার মনে সত্যিই আমি আছি। আপনি যদি পছন্দ করেন, তিয়ানকি আর 11কে প্রায় তাদের দেখতে আসতে পারেন। সে আমার কারণে হতে অস্বীকার করেছে। বড়লোকের বউ হওয়ার সুযোগ আমি তাকে সেভাবে পরীক্ষা করেছি। ঠিক আছে, তাহলে আজ আমি আর বিরক্ত করব না। এই বাবা, আপনি আমাকে একটু এগিয়ে দেবেন? সহকারী লিটু আমাকে সব বলেছেন। আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু আপনাকে শুধু 1 মাস সময় দিচ্ছি সম্পর্ক গড়ে তোলার জন্য। 1 মাস পরে আমি যেভাবেই হোক আমার পুত্রবধূকে নিয়ে আসব, আর আমার বড় নাতিকে ও বড় নাতনিকে। ঠিক আছে, কাজ শেষ করব, নিশ্চিন্ত থাকুন। তুমি যে বস, আপনি প্রেমের জন্য বড়লোকের প্রস্তাব ফিরিয়ে দিলেন। তাহলে আপনি কখন সুন্দর মডেলকে বিয়ে করবেন? আমি সেই ধরনের জীবন চাই না, টাকা আর ক্ষমতার ষড়যন্ত্রের জীবন। বর্তমান জীবন তো শান্ত, কেন সেই ঝামেলায় জড়াতে যাব? ভেবেছিলাম আপনি সুন্দর ছেলের প্রতি আকৃষ্ট হয়েছেন। কই না, আমরা দুজন তো শুধু নিজ নিজ প্রয়োজন মেটাচ্ছি। তাই ওর প্রত্যাখ্যানের কারণ মোটেও আমার কারণে নয়। তুমি ঠিক সময় এসেছ। এসো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। তুমি যদি আমাকে পছন্দ না করো, তাহলে কেন আমার যত্ন নিচ্ছ? কি হয়েছে? রাতে আবেগে ভাসছ? পিরিয়ড হচ্ছে নাকি? আমি আগে তোমাকে ওষুধ লাগিয়ে দিই। আমি তোমাকে সতর্ক করছি, পরের বার চুমু খাওয়ার আগে নালিশ করতে হবে। বুঝেছি, যথা আজ্ঞা। আমি আগে তোমাকে ওষুধ লাগিয়ে দিই। সে এখনো আমার খেয়াল রাখে। আমরা খুব বেশি দিন আগে পরিচিত হইনি। সে আমাকে না ভালোবাসাটাই স্বাভাবিক। কাপড় খুলে ফেলো। হয়ে গেছে। এখানেও ছেলে মানুষ, কি কৌশলী। এখানেও তুমি অকারণে প্রলুব্ধ করো না। নিজের অর্থদাতাকে প্রলুব্ধ করা, এটা কি স্বাভাবিক নয়? দেখো, কুকুরছানাটা এত অসহায়। মালিক হিসেবে কি একটু মায়া করবে না? রাজকুমারীকে জ্বালাতন করার মূল্য তুমি কি নিশ্চিত তা সহ্য করতে পারবে? বাহ, যদি এটাই মূল্য হয়, আমি জন্মে জন্মে তা বহন করতে রাজি। আমি তো সর্বনাশা সুন্দরী, আর তুমি সর্বনাশা স্বামী।
ইয়ানহেং ভাইয়া। শুধু সালাম করলেই হয়, হাত দিও না। ইয়ানহেং ভাইয়া, তুমি আমার সাথে একটু উষ্ণ হও না? আমি এইবার শুধু তোমার জন্যই দেশে ফিরেছি। ভাইয়া কি বলো না, ভাইয়া করে। তুমি তো মুরগি নও। তুমি যদি আমার মায়ের কাছে গিয়ে ঝামেলা না করতে, আমি কোনোদিন তোমাকে নিতে আসতাম না। কেন ইয়ানহেং ভাইয়া, আমি তোমাকে এত মিস করি, তুমি কি আমার সাথে একটু ভালো হতে পারো না? না। ইয়ানহেং ভাইয়া, তোমার গলায় এটা কি? অবশেষে খেয়াল করেছ? হ্যাঁ ঠিক, এটা হলো। জন্মচিহ্ন নিশ্চয়ই, কিন্তু আমার মনে নেই কেন তোমার আগে এখানে একটি জন্মচিহ্ন ছিল। নাইলা আপা, ওটা চুম্বনের দাগ মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছ, গতরাতে বউ আবার রাত পর্যন্ত জ্বালাতন করেছে। খুব ক্লান্তি লাগছে। বউ? ইয়ানহেং ভাইয়া, তোমার কখন বউ হলো? আমাদের আরও বাচ্চা আছে। আমার ওর সাথে আরও একটি ডেট আছে। সহকারী লিটু, ওকে বিদায় করো। নাইলা আপা, আসুন। আমি চাই না, আমি নিজে ফিরে যেতে পারবো। ওহ ঠিক আছে, তাহলে আমরা আগে যাই। তুমি আরে গিয়ে খোঁজ নাও। ইয়ানহেং ভাইয়া শেষ পর্যন্ত কার সাথে সম্পর্ক করছে? তুমি যদি খুব ফ্রি থাকো, তাহলে গিয়ে আহমেদ ক্লিনিকের ভেতর বাইরে পুরোটা ঝাড়ু দাও। তুমি এখন থেকেই আমাকে ঘৃণা করতে শুরু করেছ। আহা, আমি খুব ব্যস্ত, আমার আরও অনেক কাজ আছে। তুমি নিজে কিছু কাজ খুঁজে নাও। ঠিক আছে, যথা আজ্ঞা। তুমি কি স্বামীরা? কিছু বলার আছে? চেহারা ভালোই আছে, কিন্তু পরিবারের অবস্থা এবং দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই আমার সাথে তুলনা করা যায় না। অনেক কথা না বলে আমি সোজা কথায় আসি। তুমি যদি শুধু ছেড়ে দাও ইয়ানহেং ভাইজা, একটি দাম বলো, যত টাকা লাগে আমি দিতে পারি। আমার মনে হয় তোমার ইয়ানহেং ভাইয়ার চেয়ে তোমার বেশি করে উচিত নিজের যত্ন নেওয়া। তুমি কি করতে চাও? তোমার জরাজুর শীতলতা বেশ গুরুতর। যদি আবার মদ খাও ও রাত জাগো, ঠান্ডা খাবার বেশি খাও, তা আরও খারাপ করবে। খারাপ অবস্থায় অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে কি করা উচিত? এভাবে করো, আমি প্রথমে তোমাকে এক কোর্স ভেষজ ওষুধ লিখে দিচ্ছি। তুমি দিনে 2 বার খাওয়ার পরে খাবে। ধন্যবাদ ডাক্তার। না ঠিক না, আমি তোমাকে এনেছি হিসাব নিকাশ করতে। এটা কিভাবে হলো যে তুমি আমার চিকিৎসা করছো? একজন ডাক্তার হিসেবে অবশ্যই মানুষ বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। তুমি তো বেশ ভালো মানুষ। না, এই মেয়েটি খুব বিভ্রান্তিকর। তোমাকে 10 লাখ টাকা। ইয়ানহেং ভাইয়াকে ছেড়ে দাও। হে লিংফেই সাহস করে আমার বাগদত্তাকে বদমাইশি করছে। ঠিক আছে, এই কার্ড আমি নিচ্ছি। ঠিক আছে, এই কার্ড আমি নিলাম। সত্যি, তুমি তো একজন অর্থলোভী। চিকিৎসার ফি হিসেবে তুমি তো আকাশচুম্বী দাবি করেছ, শুধু জরাজুর শীতলতা দেখাতে 10 লাখ টাকা। আসলেই, সে আমাকে ছাড়তে চায় না। তুমি কি জানো প্রতিদিন কত মানুষ স্বামীরার কাছে চিকিৎসা নিতে আসে? ভীষণ ভিড়ের কারণে কেউ ঢুকতে পারে না। ধন্বন্তরী স্বামীরার নাম শুনে দেখো, 10 লাখ টাকা, এটা তো বন্ধুত্বের খাতিরে দাম, ঠিক না? তোমার জন্য যে প্রেসক্রিপশন দিয়েছি তাতে 3টি উপাদান দুষ্প্রাপ্য। তুমি এখনো তরুণ, টাকা আবার উপার্জন করতে পারো। ইয়ানহেং ভাইজা, তুমি কেন বেছে নিলে ওর সাথে থাকার সিদ্ধান্ত, অথচ তুমি কোথাও ওর যোগ্য নও? তোমার উপযুক্ত শুধু আমি। আমি কোথাও ওর যোগ্য নই। হুম, আবার বেশ মিষ্টি। তুমি আমাকে মিষ্টি বললে? মনে করো না যে এই কথা বলে আমি তোমাদের আলাদা হতে দেব না। লিলি ফুল ফোটার সময় দীর্ঘ, আর ঠান্ডা সহ্য করার ক্ষমতা বেশি। আমাদের গ্রামের বাড়িতে যদি কোনো মেয়েকে উপহার দেওয়া হয় এই ফুলটি, তার মানে সে পবিত্র ও দৃঢ়, একজন সাহসী ও দয়ালু ভালো মেয়ে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত কখনো কেউ আমাকে এভাবে প্রশংসা করেনি। উদ্ধত ও অহংকারী, নিষ্ঠুর ও স্বৈরাচারী, প্রায় আমার নিজস্ব পরিচয় হয়ে গিয়েছিল। আজ কাউকে শিক্ষা দেওয়ার দিন নয়, আমি অন্য দিন এসে তোমাকে শিক্ষা দেব।
সে সম্ভবত অনেক অবিচার সহ্য করেছে। হে পরিবার ব্যবসায়িক জগতে সবসময় অন্যের দয়ায় বেঁচে আছে, তাকে তুলতে হয়েছিল তার পেছনের তীক্ষ্ণতা, না হলে সেই পরিবেশে সে অন্যের শিকার হয়ে যেত। যেমন আমি আগে ছিলাম। স্বামীরা, আমরা বিয়ে করি। নাইলা আপা, যদি তুমি পেতে চাও ফু পরিবারের রাজপুত্রকে, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কিভাবে সাহায্য করবে? কেমন? তুই কি জিনিস, আমাকে ব্যবহার করার সাহস? হারামি, আমি একা স্বামীরাকে হারাতে পারব। হাতুড়ে ডাক্তার, আমার মেয়েকে ফিরিয়ে দাও। স্বামীরা, বেরিয়ে আয়। বেঈমান ডাক্তার, তুই আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দে। তোমরা কি করছো? কি করছো? সবাই বিচার করুন। আমার মেয়ে 2 মাস ধরে এখানে চিকিৎসা নিয়েছে, শুধু ভালো হলো না, বরং অসুখ বেড়ে গেল, শেষ পর্যন্ত মারা গেল। সত্যি ভাবিনি, আমি সব টাকা খরচ করেছি, প্রতি মাসে 3,000 টাকা দিয়েছি। আমার মেয়ে তবুও মারা গেল। 3,000 টাকা সাধারণ পরিবারের জন্য অনেক। শুরুতে আমি তার কাছে কৃতজ্ঞ ছিলাম, যতক্ষণ না অন্য ক্লিনিকে গিয়ে জানলাম ক্লিনিকের সামনে জরুরি ওষুধ, এই ওষুধের খরচ মাত্র 2 টাকা। সে আমাদের কাছে 3,000 টাকা নিয়েছে। এই বেহাজা ব্যবসায়ী সত্যি নিষ্ঠুর। তাই তো। এটা খুব অত্যাচার, সাধারণ মানুষকে ঠকানো। কি বেহায়া! এই ওষুধ তোমার মেয়ের চিকিৎসায় ব্যবহার করা হয়েছিল। তুমি যে কোনো হাসপাতালে গিয়ে যাচাই করতে পারো। শিফা ক্লিনিক তোমার কাছ থেকে কিছু নেয়নি। ঝামেলা চালিয়ে যাও, নইলে টাকা পাবে না। তুমি মিথ্যা বলছো, তুমি আমার মেয়ের প্রাণ কেড়েছ। খুনের বদলা খুন, আমি তোমাকে খুন করব। আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দে। আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও। ফারহান, আমার কিছু হয়নি। পুলিশ স্টেশনে নিয়ে যাও। ইচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করো। সে যা পেয়েছে তাই প্রাপ্য, সে এরই যোগ্য। দাঙ্গা হাঙ্গামা যারা দায় এড়াতে চাও, এখনই বের হয়ে যাও। দ্রুত যাও, দ্রুত যাও, তাড়াতাড়ি ভিতরে যাও। আমি তোমার ক্ষত দ্রুত বেঁধে দিচ্ছি। ঠিক আছে। কে আমার আম্মুকে হ্যাক করার সাহস পায়? আমি ফারিহা, প্রথমেই মানব না। পেয়ে গেছি, একটা আন্ডারগ্রাউন্ড সাইবার ক্যাফেতে। তারা বিশেষভাবে নিয়োগ করেছে, সেরা হ্যাকার আইপি ব্লক করেছে। কিন্তু কি আর করা, আমি অপরাজেয়। শাবাশ, সত্যিই আমার ফারহানের ছেলে। হ্যালো মিস্টার ফারহান, খুঁজে পেয়েছি। তুমি গিয়ে ঘুমাও। আম্মু আর কষ্ট না পায়। খারাপ লোকদের আর চোখে না পড়তে। বাবা, তোমাকে ভালোভাবে পারফর্ম করতে হবে। নিশ্চিন্ত থাকো। বাবাকে দাও। ধুর, আবারও হট সার্চ সরিয়ে ফেলা হয়েছে। মার্কেটিং অ্যাকাউন্টগুলোও সীমিত করা হয়েছে। পুশ করতেই থাকো। তারা একবার সরালে আমরাও একবার পুশ করি, তাদের সাথে শেষ পর্যন্ত লড়াই। আমাদের আইপি ওরা লক করে ফেলেছে মনে হচ্ছে। একজন পাকাল লোক। আটকানো যাবে কি? কি ব্যাপার? পেছনে দেখো। আবার তোমরা দুজন ছোট জানোয়ার। মৃত্যুর আগে মানুষ ভালো কথা বলে। মনে হয় তোকে অর্ধমিত না করলে তুই কথা বলবি না। লম্পট, আমার গুলি খা।
ব্যথা ব্যথা ব্যথা। গালিব, তুমি ঠিক আছো? তাড়াতাড়ি ওদের থামাও। ফু। ইয়ান হেং। কি করছো? আমাকে ছেড়ে দাও। সবাইকে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, একটু শ্বাস বাঁচিয়ে রেখো, হাসপাতালে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, চলো, আমাকে ছেড়ে দাও। অদ্ভুত, গতকাল তেমন কেউ ছিল না। কিমিউন সবেমাত্র গ্রামের বাড়ি ফিরেছে, আর আজ এত রোগী এসেছে। আরে শুনেছ, আহমেদ ক্লিনিকে ধরা পড়েছে ভেজাল ওষুধ ব্যবহার করতে। ইতিমধ্যেই সিলগালা ও সংস্কার করা হয়েছে। টিভিতেও এসেছে, সেই সিসিটিভি 215 নম্বরও ফাঁস করেছে, বলে তিয়ানশান স্নো লোটাস। 1000 টাকা প্রতি পিস। আর কি রূপালি রং করা গাজর। রোগীদের সাথে প্রতারণা। অভিশপ্ত গালিব অসদুপায়ে অর্থ উপার্জন করে। তাহলে আহমেদ ক্লিনিক সিলগালা হয়েছে। এভাবে চলতে থাকলে কোনো সমাধান হবে না। আমার একজন সহকারী নিয়োগ করতে হবে। নমস্কার, আপনি কি ডাক্তার শামিরা? আমি চাকরির জন্য এসেছি। জিন্নাতপুর মেডিকেল ইউনিভার্সিটি। আপনার জীবন বৃত্তান্ত খুব চমৎকার। আপনি শহরের প্রথম শ্রেণীর হাসপাতালে কাজ করতে পারেন। তাহলে কেন আপনি আমার এই ছোট্ট ক্লিনিকে আসতে চান? শিফা ক্লিনিক হল রাজধানীর প্রথম শ্রেণীর ক্লিনিক। আমি নিজের চোখে দেখতে চাই ডাক্তার শামিরার দক্ষতা সত্যিই কি শোনার মতো। সন্দেহ নিয়ে এসেছেন, প্রশংসা নিয়ে নয়। আপনাকেই নিয়োগ করলাম। কখন কাজে যোগ দিতে পারবেন? এখনই। 100 মাইল দৌড়েছি শামিরার জন্য কেক কিনতে। সে অবশ্যই পছন্দ করবে। তোমরা কি করছো? তোমরা কি করছো? তুমি ফিরে এসেছো। আমি গতকাল শুধু বলেছিলাম কেক খেতে ইচ্ছা করছিল। তুমি আজকে চেংনান থেকে কিনেছ। শামিরা সে কে? সে আমার প্রশ্নের উত্তর দাও, সে কে? সে তানভীর, ক্লিনিকের নতুন সহকারী। এইমাত্র আমার চোখে সমস্যা ছিল, সে আমার চোখে বালি ফুঁকে দিচ্ছিল। ডাক্তার শামিরা ইনিকে? একজন সহকারী এত ঘনিষ্ঠভাবে ডাকছে। শামিরা, তুমি সত্যিই বদলাতে পারোনি। ইনি আমার স্বামী। ওর সম্প্রতি গরম লেগেছে, একটু বেশি গরম হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। তুমি কাল 9টায় ক্লিনিকের সময় মতো আসবে। থাকার উপায় বের করতে হবে। ডাক্তার শামিরা, আমার পেটে একটু ব্যথা করছে, এখানে এক রাত থাকতে হতে পারে। শামিরা, এসে আমার মলম লাগিয়ে দাও। আবার তোমার রোগ বাড়ল? একটু ব্যথা সহ্য করো, আমি একটু পর তোমার জন্য রুমের ব্যবস্থা করছি। হ্যালো ডাক্তার শামি রা। ঘরে এসো, আমি লাগিয়ে দিচ্ছি। মলম লাগানোর কথা ছিল না? মলমের চেয়ে তুমি অনেক ভালো। ডাক্তার শামিরা, রুমের বাথরুমের নালা আটকে গেছে মনে হচ্ছে। ডাক্তার শামিরা, রুমের বাথরুমের নালা আটকে গেছে মনে হচ্ছে। এটা পরশু মেরামত করা হয়েছে। এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল? আরিয়ান, এত রাতে ঘুমাওনি? এখানে বসে ভাগ্যের অপেক্ষা করছো? তুমি সত্যিই বের হতে যাচ্ছিলে? হ্যাঁ সিয়াম, বাথরুমের নালা আটকে গেছে, আমি গিয়ে দেখি। অভিশপ্ত ভণ্ড মিষ্টি মেয়ে। নালা মেরামত করবে তাই? ঠিক আছে, আমি ভালো জানি। ডাক্তার শামিরা, আপনি? আপনি? আমি? অভিশপ্ত ভণ্ড মিষ্টি মেয়ে, তুই তোর শরীর দিয়ে আমার বুকে প্রলুব্ধ করতে চেয়েছিলি। নালা আটকে গেছে তাই আমি তোমাকে সাহায্য করি। এত ছোট ব্যাপার রাত জেগে কেন একজন মেয়েকে ডেকে এনেছ? তুমি কি পুরুষ মানুষ? কি জনাব আরিয়ান ডাক্তার শামিরাকে নিয়ে এতটা চিন্তিত? মনে হচ্ছে তোমাদের ভালোবাসা তেমন গভীর নয়। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, বাজে কথা বলো না।
হেই, তুমি কি করছো? জনাব আরিয়ান, আপনি কেন বিশ্বাস করছেন না? আমি ও ডাক্তার সামিরা সত্যিই কিছুই ছিল না। তুমি কি বাজে কথা বলছো? আরিয়ান, তুমি কি করছো? উঠুন, কেমন আছেন? আপনি ঠিক আছেন? ঠিক আছি। আমি জানি না কিভাবে জনাব আরিয়ানকে রাগিয়েছি। ডাক্তার সামিরা, আপনি তাকে দোষ দেবেন না। আমি তোমাকে সাবধান করছি। এখানে বাজে কথা বলো না। এইমাত্র তো তুমি নিজেই। তুমি কি করছো? তুমি রাতে কি পাগলামি করছো? আমি পাগলামি করছি? তুমি বরং ওকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো না, তাই তো? আমি তো দেখলাম তুমি এইমাত্র অকারণে কাউকে মারছো। মারছি? তুমি এটাকেই বলে মারপিট? সামিরা, আমি তোমার ওপর সত্যিই হতাশ। আরিয়ান, দাঁড়াও। তুমি আমাকে স্পষ্ট করে বলো, আমার উপর হতাশ হওয়ার মানে কি? তুমি কি করছো? আমাকে নামাও। আরিয়ান, তুমি কি করছো? তুমি কি আমাকে একটা ব্যাখ্যা দেবে? তুমি কেন? তুমি এটা কি করছো? আমি ব্যাখ্যা চাই। কোনো ব্যাখ্যা নেই, শুধুই শাস্তি। আজ রাতে ভালো করে খেয়েছ? হু, আমাকে উত্তর দাও। স্পষ্টতই তুমি ভুল করেছ। আর তুমি? উত্তর দাও। খেয়েছি। ঠিক আছে, তাহলে আরেকটু খাও। ওঠো। মিস্টার ফারহান, আর হচ্ছে না। এরকম মারলে প্রাণ চলে যাবে। এক ঘুষি 50 লাখ টাকা, তাড়াতাড়ি। আমি আর করব না। মিস্টার ফারহান, এই বুদ্ধির ব্যাপার। শক্তি দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে করতে হবে। তুই বল, একজন সহকারী দেখে মনে হয় খারাপ উদ্দেশ্য আছে, ভালো নিয়ত নয়। তাহলে তার আসল উদ্দেশ্য কি? আহ, আমার পালা। এটা কি বাগধারা খেলা? মনের মিল। আমি বলতে চাইছি, এই মনের মিলও কোনো কাজে আসে না। এটা তো সহজ। মিষ্টি অনুগত প্রেমিক প্রলুব্ধ করে, তাহলে তুমিও প্রলুব্ধ করো না? আমার কাছে 82 সালের প্রেমের উপন্যাস আছে এবং 89 সালের নির্দেশিকা বই। কিভাবে সুন্দরী মেয়েকে জয় করবেন? এটা কি খুব সেকেলে না? ওহ, মিস্টার ফারহান, প্রলুব্ধ করা কখনো সেকেলে হয় না। সুযোগ নাও, নিজেকে দেখাও। বিশেষ করে আপনার এই চেহারা, শরীর। কাপড় খুললে কোনো মেয়ে থামতে পারে? কাজ আছে। আজকের গরম পানি বেশ গরম মনে হচ্ছে। গরম হলে ঠান্ডা করে নাও। উদাসীন। ঠিক আছে, দেখি কে আগে টিকতে পারে না। আমরা যদি এখন কিছু না করি, বাবা আম্মু, তাহলে উল্টো পথে চলা হবে। আমরা আগে এইভাবে করি। ভাইয়া, মায়ের সবচেয়ে প্রিয় ছোট কেক তুমি প্রস্তুত করেছ? অবশ্যই, আমি কাজ করি, তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, মা বাবা যে উপহার সাজিয়েছেন তা দেখে। নিশ্চয়ই পছন্দ করবেন। ভাইয়া, আমার মাথা ঘুরছে। আমিও। স্বামীরা, আমি তোমাকে যে বড় উপহার দিয়েছি, ভালো করে উপভোগ করো। স্বামীরা,
স্বামীরা। ওয়ানি 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 স্বামীরা, স্বামীরা। বাঁচাও, বাচ্চাকে বাঁচাও। এটা প্রাকৃতিক গ্যাস। তুমি আর স্বামীরা একটা বেছে নাও। বাঁচাও, স্বামীরা। সত্যি বলতে আমি ভাবিনি এক রাজপুত্র যে সবসময় কঠোর সিদ্ধান্ত নেয় একজন মানুষের জন্য নিজের প্রাণ দিতে রাজি। আমি ফারহান পরিবারের সাথে চিরশত্রু। সুমন, আমার শুধু তুমি আছো, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে। মনে হচ্ছে আমার কাজিন বোন ভুল করেছে। তুমি জেগে উঠেছ। স্বামীরা আপা তোমার সাথে সারা রাত ছিল, এখনই ফিরে গেছে। বাচ্চারা ঠিক আছে, আমার তোমার যত্নের প্রয়োজন নেই। মিস্টার ফারহান সত্যিই সোনার মতো কঠোর ও নির্মম, নিষ্ঠুর যমরাজ। তুমি আমার পরিচয় জানো, সম্ভবত শুধু স্বামীরা আপার মতো নিভৃতচারী নির্লোভ ব্যক্তি জানেই না বিখ্যাত রাজনীতি ও ব্যবসা জগতে বিস্তৃত মিস্টার ফারহানকে। আমি খুব কৌতূহলী মিস্টার ফারহানের পরিচয় কি নারী না পেতে পারেন? কেন শুধু স্বামীরাকে পছন্দ করো? তুমি ভুল করছ। আমি তাকে পছন্দ করি না, আমি তাকে ভালোবাসি। যেহেতু তুমি আমার পরিচয় জানো, তাহলে তুমি আমার মানুষকে ছোঁয়ার সাহস করো না। মিস্টার ফারহান বিত্তশালী ও প্রভাবশালী, আমি নিশ্চয়ই তার সাথে পারি না, কিন্তু এই ভালোবাসা বাছবিচারহীন। অর্থ ও ক্ষমতার মধ্যে যাও, আমাকে বিরক্ত করো না। আরিয়ান কি জেগেছে? জনাব আরিয়ান। উনার কি হয়েছে? কি কিছু হয়েছে নাকি? ডাক্তার স্বামীরা, উনি ভালো আছেন। আমি পদত্যাগ করতে চাই। আম্মু দেখো, এই ভাইয়া খুব মজার, নিজেকে নিজে মারছে। ঠিক আছে। ওর কি হয়েছে? কেন এত উদাসীন? যেহেতু আপনি চলে যেতে চান, তাহলে আমি আর আটকে রাখব না। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমরা খুব শীঘ্রই আবার দেখা করব। দুঃখিত, আমারই দোষ। আমি আপনার অনুভূতির কথা ভাবিনি। আমি বিচার বুদ্ধিহীনভাবে আপনাকে দোষ দিয়েছি। নার্স, ও এখনো জাগেনি কেন? উনি আপনার কি হন? ও আমার স্বামী। তার ব্রেন স্টেমের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তিনি গভীর অচেতন অবস্থায় আছেন। পরিস্থিতি খুব একটা ভালো নয়। কি? এটা অসম্ভব। সবকিছুই সম্ভব। ওর সাথে আরও কিছু কথা বলুন। অভিজিৎ, প্লিজ, তুমি জেগে উঠলেই তুমি যা বলবে আমি তাই করব। চিন্তা করো না, আমি মরব না। তুমি এত দেরি করে জেগে উঠলে কেন? আমি খুব চিন্তিত ছিলাম, জানো। মাফ করো, মাফ করো। এরপর আর কখনো তোমাকে চিন্তায় ফেলব না। মাফ করবেন। আমি ভুল দেখেছি। পাশের ঘরের রোগীর সাথে গুলিয়ে ফেলেছি। দুঃখিত।
ভালোই হলো ভুল ছিল, না হলে আমি সারা জীবন অপরাধবোধ করে যেতাম। এত বড় একজন মানুষ যদি চলে যেত তাহলে কি হতো? চিন্তা করো না, আমি মরব না। আমি চিরকাল তোমার সাথে থাকব, তোমার পরিবার আছে। এবার এই সুযোগে আমার পরিচয় প্রকাশ করব। কত নরম সোফা! কত বড় বাড়ি! আমাদের এখন খরচ কমাতে হবে, এত বড় বাড়িতে থাকার দরকার নেই। চিন্তা করো না, আমি ইতিমধ্যে কিনে ফেলেছি। কিনে ফেলেছ? তোমার এত টাকা কোথা থেকে এলো? শামিরা, আসলে আমি সত্যি চৌধুরী গ্রুপের প্রেসিডেন্ট। শামিরা, আসলে আমি সত্যি চৌধুরী গ্রুপের প্রেসিডেন্ট। তুমি প্রেসিডেন্ট? তিয়াংকি 11, লাফানো বন্ধ করো। তোমরা গিয়ে দেখো তোমাদের নিজেদের রুম কেমন দেখতে। ঠিক আছে। তুমি কি আমার সেই ভালো বন্ধুটির কথা মনে করো? সে আসলে আমার সহকারী লিটু। ইয়ানহেং, আমি তোমার কোনো পরিচয় নিয়ে চিন্তা করি না, কিন্তু আমি চাই না তুমি আমাকে আরো ভালো জীবন দেওয়ার জন্য মিথ্যা জ্বালবো না। বারবার আমাকে মিথ্যা বলো, নিজেকে ক্লান্ত করো। কাল মনে রেখো গিয়ে এই বাড়িটা ছেড়ে দেবে। তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? অনলাইনে আমার খবর পাওয়া যায়, দেখো। এই নামে কেউ নেই তো। ধুর, শুরুতে পরিচয় গোপন করার জন্য ইচ্ছে করে সহকারী লিটুকে বলেছিলাম আমার সম্পর্কিত সব খবর সরিয়ে ফেলতে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি গোসল করে ঘুমাতে যাও, কাল এই বাড়িটা ছেড়ে দিতে মনে রেখো। আরে দাঁড়াও, আমি সত্যিই চৌধুরী। সহকারী লিটু কাল আমাকে অফিসে নিয়ে যেতে আসবে, যত ধুমধাম করে তত ভালো। জি। সুপ্রভাত ম্যাডাম। সকালে উঠেছ বউ? নাস্তা করো। এখন তো বিশ্বাস করছো আমি চৌধুরী গ্রুপের সিইও? তোমার অর্থ খরচ করে এসব করার দরকার নেই। আসলে আমার একদমই দরকার নেই এই ধরনের আনুষ্ঠানিকতা। আমি চাই তুমি নতুন করে জীবন শুরু করো। নতুন করে জীবন শুরু করা? ভালো মানুষ হও। ভালো মানুষ হওয়া? আমার কথা হলো তোমার এসব করার দরকার নেই। কি বলতে চাও সোজা বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? হঠাৎ মনে পড়ল আমার আরও কিছু কাজ আছে, আমাকে একটু ভাবতে দিন। একটু ভাবি। ফিমিক্স হেয়ার পিন। শ্রেয়া। থামো। এই হেয়ারপিনটির মূল্য 10 লাখ টাকা। এটি দায়ং রাজবংশের আমলের। ভেঙে ফেললে তুমি কি এর দাম দিতে পারবে? এখন কি ভিখারিও দোকানে ঢুকতে পারে? কিনতে না পারলে বেরিয়ে যাও। কে বলেছে সে কিনতে পারে না? আপনি কে? চুপ করো, মিসেস রহমানকে জিজ্ঞাসা করার যোগ্য তুমি? মিসেস রহমান, দুঃখিত, আমি গুণী মানুষকে চিনতে পারিনি। কাকিমা। স্বামীরা, এই দোকানে তুমি কি পছন্দ করেছ? কাকিমাকে বলো, আমি সেটা ধরে নেব পুত্রবধূর বরণ উপহার হিসেবে। কাকিমা, আমি গতকাল স্পষ্টভাবে আপনাকে প্রত্যাখ্যান করেছি। আপনি কি সত্যিই আপনার ছেলেকে চিনতে পারেন না? ফুই ইয়ানহেং পাজি ছেলেটি এখনো তোমাকে সত্যি বলেনি। কি স্বীকার করবে? ফুই ইয়ানহেং তো আমার ছেলে। সে বলেছে তোমার সাথে তার পরিচয় বিশেষ। আরও বলেছে কিছু বিষয় যাচাই করতে হবে। আমাকে তোমাদের 1 মাস সময় দিতে বলেছে। এখন 1 মাস শেষ। আমি যেভাবেই হোক তোমাকে এবং আমার নাতিনাতনীদের বাড়ি নিয়ে যাব। স্বামীরা, আসলে আমি সত্যি চৌধুরী গ্রুপের প্রেসিডেন্ট। তবে কি সে সত্যিই চৌধুরী গ্রুপের প্রেসিডেন্ট? তাই সে আসলে ভাড়ায় খাটা লোক নয়। আমি তাকে ভুল বুঝেছি এবং জোর করে। স্বামীরা, এটা আমাদের ফু পরিবার আপনার কাছে ক্ষমাপ্রার্থী। ফুই ইয়ানহেং পাজি ছেলেটি
কখনো তোমাকে কোনো জবাব দেয়নি। তুমি এখন রাগ করেছ। আমি বুঝতে পারি। আমি রাগ করিনি। স্বামীরা, আমাদের পরিবার তোমাকে একটি জবাব দেবে। এই রোববার আমি তোমাদের জন্য একটি আয়োজন করব। অতুলনীয় বাগদান অনুষ্ঠান। বাগদান অনুষ্ঠান? সেদিন শহরের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই এসে তোমাদের শুভেচ্ছা জানাবে। কিন্তু আমি। স্বামীরা, দ্বিধা করো না। তুমি কাকিমাকে বলো। তুমি কি পছন্দ করো ইয়ানহেং সেই পাজি ছেলেটিকে? কাকিমা, আমি। ইয়ানহেং। টিয়ান কি? 1-1। কেউ বাড়িতে নেই? আম্মু, সারপ্রাইজ। স্বামীরা, দুঃখিত আমার পরিচয় সম্পর্কে। আমি তোমাকে মিথ্যা বলেছি। আমাদের প্রথম দেখা হওয়ার পর আমি তোমাকে পুরো 6 বছর খুঁজেছি। আমি ভেবেছিলাম তোমার প্রতি আমার অনুভূতি ঘৃণা, কিন্তু ক্লিনিকে তোমাকে আবার দেখার পর আমি বুঝতে পারলাম আমি তোমার কাছে আসতে চাই। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, এই জীবন শেষ করতে চাই। আমি আজ তোমাকে প্রস্তাব দেওয়াই তুমি খুব চাপে পড়ো না। আমি শুধু তোমাকে বলতে চাই, আমি ইয়ানহেং এই জীবনে কারো কাছে মাথা নত করিনি। কিন্তু এই মুহূর্তে আমি শুধু তোমার পদানত হতে চাই। স্বামীরা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? স্বামীরা, দ্বিধা করো না। কাকিমাকে বলো, তুমি কি পছন্দ করো ইয়ানহেং সেই পাজি ছেলেটিকে? আমি তাকে পছন্দ করি। আমি রাজি। আমরাও রাজি। আমিও রাজি। অভিজাত মহলের রাজপুত্র এই মাসের শেষে বাগদান করবে। রাজপুত্র কি নারীদের থেকে দূরে থাকেন না? বাগদত্তা কি পুরুষ নয় তো? কার এমন ভাগ্য? এত বড় সম্পদ কবে আমার কপালে জুটবে? রাজবধূর মর্যাদা শেষ পর্যন্ত কার হবে? অবশ্যই হে পরিবের নাইলা, ছোটবেলার বন্ধু সুন্দরী বোন। আর পান করো না। আমি আর ইয়ানহেং ভাইয়া তো ছোটবেলার বন্ধু। জেফু পরিবারে বিয়ে করতে পারে। আমি ছাড়া আর কে আছে? তোমার শত্রু বিয়ের ভোজ দিচ্ছে আর তুমি শুধু কাঁদছ আর মদ্যপান করছ। আমি মেনে নিতে পারছি না। কিন্তু স্বামীরা সত্যিই খুব ভালো মানুষ। সে বলেছে আমি লিলি ফুল। আমি যদি সত্যিই তার উপর রাগ করি, তাহলে আমি আর লিলি ফুল থাকব না। মন জয় করা সে সত্যিই খুব দক্ষ। ধন্যবাদ। তুমি এখানে কিভাবে এলো? এটা ড্রেসিং রুম। এটা পুরুষ ও মহিলার জন্য শেয়ার করা নয়। বাইরে অনেক মানুষ আছে। তুমি বাইরে যাও। আমি আমার নিজের বুকে দেখতে এসেছি। বিয়ের সাজ পরা দেখতে কি দোষ? ফারহান, তুমি একটু সীমা মেনে চলো। তুমি কি করতে চাও? শেন জাউনিং, আমার স্পর্শকাতরতা রোগ আবার দেখা দিয়েছে। চিকিৎসা দরকার। বউ, আমাকে বিয়ে করার পর আর কেউ তোমাকে জ্বালাতন করবে না। আরে, বিবি আর কবির সাহেব এসেছেন। সত্যিই ভাবিনি মিস্টার ফারহানের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করবেন। সত্যিই ভাবিনি। হ্যাঁ। গালিব, আপনার কি মনে হয় এটা কি হতে পারে যে আমাদের সেই অভিযোগপত্রের কারণে
মিসেস রহমান আমাদের প্রতি কৃতজ্ঞ, বিশেষভাবে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আচ্ছা, সম্ভবত। মিস্টার ফারহান, সবাইকে স্বাগতম জানাই আমার বাগদান অনুষ্ঠানে। মিস্টার ফারহানের যোগ্য আসলে কোন পরিবারের কন্যা? সত্যিই কি অনলাইনে সবচেয়ে বেশি আলোচিত সেই পরিবারের কন্যা? এখন আমন্ত্রণ জানাচ্ছি আমার বাগদত্তাকে। হাই, ও এখানে কিভাবে? এটা কার মেয়ে? শারমিনের বাগদত্তা ফারহান। সে আমাদের ডেকেছে। সে কি চায়? তার প্রতিশোধ নিতে। সবাই, বিয়ের আগে আমি একটা ঘোষণা করতে চাই। আমি ফারহানের বাগদত্তা এবং শিফা ক্লিনিকের পরিচালক। নিশ্চয়ই আপনারা সম্প্রতি খবর দেখেছেন। সম্প্রতি শিফা ক্লিনিক আক্রমণের শিকার হয়েছে। আমি সেই অপরাধীকে খুঁজছিলাম। অপরাধী এখানেই আছে। আমাদের ধরা পড়ে যাবে না তো? নিশ্চিন্ত থাকো। ওই জায়গাটায় কোনো ক্যামেরা নেই, যদিও সে আমাদের সন্দেহ করে। তার কোনো প্রমাণ নেই। আমার কাছে একটি ইউএসবি আছে, যাতে ড্যাশক্যামের ফুটেজ আছে, যা রেকর্ড করেছে অপরাধীর পুরো ঘটনা। অসম্ভব, এটা একেবারেই অসম্ভব। মিস্টার ফারহান, আপনি বড় আম্মাকে কেন বলেননি যে আপনিও প্রমাণ পেয়েছেন? আমি বিশ্বাস করি সে এটা সামলাতে পারবে। গালিব, তোমার সব অপরাধের প্রমাণ আমি পুলিশকে দিয়েছি। আর কি বলার আছে? ওহে, কেউ আসো, এই অপরাধীকে পুলিশে নিয়ে যাও। মিসেস রহমান, আমি আপনার কাছে দয়া চাই, আমাদের ছেড়ে দিন, আপনার কাছে অনুরোধ। আমাকে ছেড়ে দাও। স্বামীরা, দেখুন, আমরা সহপাঠী ছিলাম, একসাথে পড়েছি, তার খাতিরে আমাদের এবার ক্ষমা করুন, আপনার কাছে অনুরোধ। আজকের দিন জানলে আগে এমন করতে না। যদিও অপরাধী হল গালিব, কিন্তু তোমার মতো চাটুকার ও সুযোগ সন্ধানী নীচ লোক আরও ঘৃণ্য। তাদের টেনে বের করে দাও। আমি ভুল করেছি স্বামীরা, আমি ভুল করেছি। স্বামীরা, তুমি কি দেখেছ? আমি অবশেষে তোমার জন্য প্রতিশোধ নিয়েছি। আম্মু, দারুণ। আমাদের পরিবার ভাঙতে সাহস করেছে। নিজের কৃতকর্মের ফল ভোগ করুক। বউ, আমি সবসময় তোমাকে সমর্থন করব। ডাক্তার স্বামীরা, তুমি এখনো আমার কাছে ঋণী। কিভাবে সামনাসামনি ধন্যবাদ জানাবে? ড্যাশক্যামের বিশ্বাসটি আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু এই ঋণ শোধ করার আগে আমার একটা বিষয় পরিষ্কার করতে চাই। যা জানতে চাও বলবো। তুমি আসলে কে? তুমি কেন আমার কাছে আসছো? শিউলি আমার ফুফাতো বোন। হাসিনা আমার প্রথম প্রেম। বুঝেছি। তবে তুমি গালিবের লোক। না, আমি শুধু আমার নিজের। আমার বোন চেয়েছিলেন আমি ভেঙে দিই তোমার এবং ফাহিমের সম্পর্ক, কিন্তু আমি সাগর যা চেয়েছিলাম তা হলো তুমি স্বেচ্ছায় আমাকে ভালোবাসো। সং টিংশেন, তুমি ভালো করে দেখো, আমি ইতিমধ্যে বাগদান করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি, এটা আমার আকাশকুসুম কল্পনা ছিল, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। সং টিংশেন, আমি তোমার প্রতি ভালোবাসা গ্রহণ করতে পারি না। আমি জানি, আমার কাজিন বোনকে তুমি জেলে পাঠিয়ে দিয়েছ। হে লিংফেই প্যারিসে পড়তে চলে গেছে। সে যাওয়ার আগে বলেছে তোমাকে জানাতে, ভালো মেয়েরা একাই থাকা উচিত। তুমি সবকিছু বুঝতে পারো, তাই তোমাকে আমি সেই একই কথা বলবো। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দাঁড়াও। কি করছো? আমাকে ছেড়ে দাও, সং টিংশেন।
বাগদান হলেই বা কি? তা তো বিয়ে নয়। বিয়েও যদি হয়ে যায় তবুও ডিভোর্স দেওয়া যায়। আমি এতক্ষণ এত কথা বললাম, সব কি তোমার কাছে বৃথা গেল? সেন জাওনিং, আমি কখনো এত বেশি কাউকে ভালোবাসিনি। আমি সোং টিংশেন যা পেতে চাই। আমি যা চাই তা না পাওয়ার কিছু নেই। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। তোমরা কি করছো? আহ! সে তোমার কি করেছে? কিছু হয়নি, পুরনো রোগ বেড়েছে। সে দিবা স্বপ্ন দেখতে পছন্দ করে। ইয়ান হেং, চলো আমরা যাই। অবিলম্বে শেন জাওনিংয়ের ফোন হ্যাক করো, গুপ্তচর সফটওয়্যার ইনস্টল করো। শেন জাওনিং, তুমি শুধু আমারই হতে পারো। তোমরা কি করছো? বাড়ি ফেরার পর থেকে এখন পর্যন্ত একটানা রাগ করছো। মনে হচ্ছে শুধু রূপের ফাঁদে ফেলাই বাকি। স্বামী, কি হয়েছে? তুমি কি ক্ষমা চাইতে এসেছ? কাজ করে ক্লান্ত হয়ে গেছ? ক্ষুধা লাগছে? একটু বিশ্রাম নাও। আমার নিজের হাত আছে। সত্যিই খুব রাগ হয়েছি। তোমার ক্ষুধা নেই, আমার কিন্তু ক্ষুধা লাগছে। আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে আমাকে একটু চুমু দাও। থামো, আমি কাজ করছি এখন। একটু চুমু দাও না। এখনো চুমু দিচ্ছ না? কিসে হাসছ? একটু অপেক্ষা করো, তাহলে জানতে পারবে। এগুলো সব মা তোমাকে উপহার দিয়েছেন। ধন্যবাদ মা। শামিরা, এটা তোমার পছন্দের ফিনিক্স মুক্তা হেয়ার পিন। ইয়ানহেং বলেছে তুমি দাই ইয়ং সাম্রাজ্যের ইতিহাসে আগ্রহী। মা তাই কিনেছেন। বই, প্রাচীন জিনিস। এই তো, কাঁদছ কেন? স্বামীরা, শামিরা, যদি মা কেনা এই জিনিসগুলো তুমি পছন্দ না করো, তাহলে আমরা আরেক সেট নিয়ে আসব। না, খুবই পছন্দ হয়েছে। কারণ অনেকদিন পরিবারের স্নেহ ভালোবাসা পাইনি, তাই বাড়ির কথা মনে পড়ছে। শামিরা, তুমি আমাদের ফু পরিবারে বিয়ে করেছ। এটা যেন আমাদের আরেকটি মেয়ে এসেছে। যদি বাড়ির কথা মনে পড়ে, যে কোনো সময় ফিরে যেতে পারো। না হয় এমন করি, ইয়ানহেং গিয়ে বেয়াই ও বেআইনকে নিয়ে আসুক। আমাদের ফু পরিবারে তো প্রচুর ঘর আছে। হ্যাঁ, ঠিক বলছেন। ফিরে যাওয়া সম্ভব নয়, আর কখনো ফিরে যেতে পারব না। আব্বু, আম্মু, তোমরা ভালো আছো তো? স্বামীরা ৮ বছর বয়সে বাবা মা দুজনেই মারা যান। ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছেন। কি ভাবছ? বাড়ির কথা মনে পড়ছে। আসলে আমি আগের স্বামীরা নই। আমি ১০০০ বছর আগের দায়ুং রাজবংশ থেকে এসেছি। আমার আসল পরিচয় হল রাজকুমারী স্বামীরা। তাই তো, সে মাঝে মাঝে নিজেকে রাজকুমারী বলে ডাকত। ১০০০ বছর আগে মানুষের কাছে মোবাইল ফোন বা বিমান ছিল না। তাই যখনই বিচ্ছেদ হতো, তখন তারা ১০০০ মাইল দূরে চলে যেত। তুমি কি জানো আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই যুগের কি? কি? আমি পছন্দ করি এই যুগে মেয়েরাও পড়তে পারে, সবাই নিজের ক্যারিয়ার গড়তে পারে। শুধু আফসোস, শুধু আফসোস। আফসোস আব্বু ও আম্মু আর কখনো দেখতে পাবেন না। যদি তারা দেখতে পেত এই আলোকিত নগরী, প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্য, দেখতে পেত এই চারপাশের সংযোগ,
যেখানে দূরের মানুষও কাছের মতো। তারা কত খুশি হতো, কত আনন্দিত হতো। স্বামীরা, তুমি যেই হও না কেন, ভবিষ্যতে যাই ঘটুক না কেন, তুমি আমার স্ত্রী, এটা কখনো বদলাবে না। প্রাচীন মানুষ, স্বামীরা আসলে হাজার বছর আগের মানুষ। তাই তো তোমার আচরণ আধুনিক মানুষের মতো নয়। শিফা ক্লিনিকের দেওয়া ওষুধের তালিকা সবই সেই প্রাচীন চিকিৎসাশাস্ত্র থেকে, যা আর প্রচলিত নেই। তোমার অস্তিত্ব একেবারে চিকিৎসার অলৌকিক ঘটনা। সোং, তিন, সেন। জেগেছ? সোং তিংশেন, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। পানি খাও। এটা তো অপহরণ। তুমি অপরাধ করছো। তুমি কি জানো? আমি তোমাকে খাওয়াবো। আমাকে ছেড়ে দাও। আমি বাড়ি যেতে চাই। বাড়ি? তোমার কি বাড়ি আছে? তোমার মানে কি? আমি সব জানি। তুমি আসলেই সেন ঝাওনিং নও। তুমি মার্জিত ও উদার, আবার চিকিৎসায় অসাধারণ। এমনকি প্রাচীন রাজপরিবারের অভিজাতরাও তোমার যোগ্য নয়। ফুই জানহেং, সে কিভাবে তোমাকে পেতে পারে? সোং তিংশেন, তুমি শান্ত হও। সৌন্দর্য তো বুড়িয়ে যায়। আমি এর যোগ্য নই। আমি একসময় শ্রদ্ধা করতাম। তোমার লেখা প্রাচীন চিকিৎসা শাস্ত্রের প্রতি মুগ্ধ ছিলাম। আমি সত্যিই ভেবেছিলাম এই পৃথিবীতে আরও একজন থাকতে পারে, মহিলা আমাকে ছাড়িয়ে যেতে পারে। আশা করিনি তুমি বাহিরের সাহায্য নিয়েছ। তুমি কি করতে চাও? এত ভালো গবেষণার নমুনা পেয়ে আমি অবশ্যই তা বিশ্লেষণ করে গবেষণা করব। যদি তোমার শরীরে থেকে খুঁজে পাই সময় ভ্রমণের রহস্য, তাহলে আমি তো আন্তর্জাতিক পুরস্কার অজস্র পাব। আকাশকুসুম কল্পনা, এটাই কি তোমার ভালোবাসা? আমাকে ল্যাবরেটরি স্পেসিমেন বানিয়েছ। আমি তোমাকে ভালোবাসি। আমি অবশ্যই ভালোবাসি। তুমি জানো না, আমি তোমার শিফা ক্লিনিকের বিছানায় শুয়েছিলাম, তোমার গন্ধ নিচ্ছিলাম। আমি প্রতিদিন তোমার জন্য পাগল হয়ে যেতাম। এটা ভালোবাসা নয়, এটা বিকৃতমনা এবং আচ্ছন্নতা। এটা অতৃপ্তি। তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। কিন্তু কিছু যায় আসে না। আমার তোমাকে ভালোবাসাই যথেষ্ট, যতক্ষণ না তোমাকে ব্যবহার করে গবেষণার ফলাফল বের করি। আমি তোমার মৃতদেহকে স্পেসিমেন বানিয়ে ফেলব। এভাবে তুমি প্রতিদিন আমার সাথে থাকতে পারবে। চিন্তা করো না, আমি খুব মৃদু হব। অপেক্ষা কর। তুমি কি জানতে চাও না আমার সময় ভ্রমণের রহস্য? আমি সবকিছু বিস্তারিত বলতে পারি, আমার সময় ভ্রমণের সমস্ত রহস্য। বলো। কিন্তু তুমি আমাকে ওষুধ দিয়েছ। আমি এখন অজ্ঞান। আমাকে প্রতিষেধক দিতে পারো? আমি ভয় পাচ্ছি আমি কিছু ভুল বলে ফেলব। ঠিক আছে, তুমি পালাতে পারবে না। শান্তভাবে আমার জন্য অপেক্ষা করো। আমি এখনই তোমার জন্য প্রতিষেধক আনছি। তুমি কি করছো? ডাক্তার স্বামীরা, তুমি বাধ্য হওনি। আমি শুধু ভয় পাচ্ছি। আমি যদি বাড়িতে না থাকি আমার বাচ্চারা ভয় পাবে। তুমি প্রতিষেধক চেয়েছিলে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। বিশ্বাসঘাতকের ভালো হয় না। ডাক্তার স্বামীরা, তুমি কি ভুলে গেছ? আমিও ডাক্তারি পড়েছি। তুমি শুধু মৃত হলেই আমার কাছে শান্তভাবে থাকতে পারবে।
সামিরা। ফারহান। দুঃখিত, দুঃখিত। তুমি ঠিক আছো? ফারহান, ভালোই যে এসেছ। আমি ভেবেছিলাম আর কখনো দেখতে পাব না তোমাকে এবং তানভীরকে এবং লায়লাকে। দুঃখিত, আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। ভাগ্যিস মিস্টার ফারহান ম্যাডামের হাতে জিপিএস ট্র্যাকিং বসিয়েছিলেন। এই আইন অমান্যকারী, তুমি সারা জীবন জেলে পচবে। আরে, বউ রেডি? রেডি। বর কোথায়? হা 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 হা। সত্যিই কি এমন করতে হবে? তুমি আমার এই সামান্য অনুরোধটাও মানতে পারছ না? তুমি কি আমাকে আর ভালোবাসো না? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই ক্যামেরাটা একটু ধরে দাও। রাজ্যটো সত্যিই মানানসি। আসো, ক্যামেরার দিকে তাকাও। কি করছো তুমি? আম্মু, দাদির দেওয়া পান্নার নেকলেস আব্বুকে পরিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। এখন মেয়ে মাকে সাহায্য করছে, বাবাকে জ্বালাচ্ছে, তাই না? আমি এখনই ফিরিয়ে নেব তোমার নামে থাকা 10টা বাড়ি। আহা। আব্বু মেয়েদের জ্বালাচ্ছে। আর তুই, তোর প্লেগ্রাউন্ড আর ট্রান্সফরমার সব শেষ। আহা। বেশ, তুমি আমার সোনামণিকে জ্বালাতে সাহস করো, তাই? হি 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 হি। ওহো, না না, সাহস নেই। আমার সেই 100 বর্গমিটারের বিলাসবহুল ড্রেসিং রুম, তুমি কি ওটাও ফিরিয়ে নেবে? না, সাহস নেই। আসো, ক্যামেরার দিকে তাকাও। 3, 2, 1। আবার। বাস্তবে যদি কোনো পাগলাটে বয়ের দেখা পাও, সবাইকে পুলিশ ডাকতে হবে।